হ্যালো এভরিওয়ান, আই এম প্রণয় অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রণয়স ম্যাথ আপ। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। তো আজকে আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে এলাম করণী বা সার্টস এর পার্ট 2। তো প্রিভিয়াস পার্টে আমি 30 নাম্বার অঙ্ক অবধি করিয়েছিলাম বিভিন্ন শর্টকাট ট্রিক এবং টিপসের মাধ্যমে। যারা যারা এখনও অবধি প্রিভিয়াস পার্টটি দেখোনি তারা অবশ্যই আই বাটন প্রেস করে প্রিভিয়াস পার্টটি দেখে নাও। তুমি যদি প্রিভিয়াস ভিডিওটি দেখে নাও তাহলে পরবর্তী অঙ্কগুলো করতে তোমার সুবিধা হবে। এছাড়াও যাদের বেসিক কনসেপ্টে দুর্বল রয়েছে তাদের বেসিক কনসেপ্ট স্ট্রং হয়ে যাবে। তো চলো আজকে তারপরের বাকি অঙ্কগুলো আমি সলভ করব। আর চ্যাপ্টারটি একটু বড়, তোমরা সকলেই দেখতে পারছো। তো এই পার্টেও পুরো অঙ্কগুলো আমি করাতে পারবো না। আশা করছি পরের পার্টে আমি পুরো চ্যাপ্টারের অঙ্কগুলি শেষ করে দেবো, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে চলো কোশ্চেনে। 31 কি বলেছে? √ওভার 13.69 এর মান দেওয়া রয়েছে 3.7। তাহলে নিম্নোক্ত মানটি কত, অর্থাৎ এটির মান জানতে চেয়েছে। তো আমরা প্রথমে এখানে একটু কারুকার্য করছি। কীরকম কারুকার্য? যদি রুটের ভিতর 13.69 রয়েছে, তো আমি যদি পয়েন্টকে তুলে দেই তাহলে কি হয়ে যাবে? √ওভার 1369 = 37 হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ, হয়ে যাবে। তো যাদের একটু প্রবলেম রয়েছে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে হলো। দেখো 13.69 রয়েছে, এই যে পয়েন্ট দিলাম আমি। যদি আমি পয়েন্টটাকে তুলে দেই তাহলে কি দাঁড়াবে? নিচে 100 হয়ে যাবে। যাবে তো? আর পুরোটা রুট হবে। এখন আমি যদি কেবলমাত্র নিচের রুটটিকে ভাঙিয়ে দিই তাহলে কি দাঁড়াবে? √ওভার 1369 নিচে হয়ে যাবে 10 = 3.7। ঠিক আছে? এখন যদি বর্জগুণন করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 1369 = এ দুটো গুণ করে দিলে কত? 37 জাস্ট। তাহলে যারা বুদ্ধিমান রয়েছে, যারা একটু অনেক দিন ধরেই অঙ্ক করছো, তারা এই ব্যাপারটি ক্লিয়ার আছে তাদের জন্য। আর যারা প্রথম করছো অঙ্কগুলি তাদের একটু বেসিক কনসেপ্ট বুঝতেই হবে, এই কারণে আমি এটা বড় করে করালাম। ঠিক আছে? তাহলে কি দেখা রয়েছে? √ওভার 13.69 যদি 3.7 হয় তাহলে √ওভার 1369 হবে জাস্ট 37। যদি পয়েন্ট তুলে দিই তাহলে আমাদের দুপাশ থেকেই পয়েন্ট তুলে দিতে হবে। তো জাস্ট এই মানগুলো জাস্ট পুট করে দেবো, জাস্ট তাহলেই না হয়ে গেল। আমি প্রশ্নটি তুলে নিলাম, তো এটার মান তো আমরা এখনই বের করলাম 37 প্লাস এটার মান কত? দেখো এখানে 4 ঘর আগে দশমিক রয়েছে, তার মানে আমার মানটির 2 ঘর আগে দশমিক হবে। তোমরা জানো রুট ভাঙালে 4 ঘরটি 2 ঘর হয়ে যায়, অর্থাৎ কি দাঁড়াবে? 0.37 বেরোবে। প্লাস এখানে দেখো কয় ঘর রয়েছে? 2 2 2 4 6 ঘর পরে দশমিক রয়েছে। তাহলে যদি দশমিকটি রুটটি আমি ভাঙাই তাহলে সংখ্যাটি কি হবে? 3 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 0.037 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার রয়েছে। তো জাস্ট এটা যোগ করে দাও, তাহলে 7 থাকবে। 7 3 10, 3 আর 4 অর্থাৎ 37.407 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এ নাম্বার রাইট অপশন। আশা করি বুঝতে পারছো। আর কোশ্চেনটি কি ভিজিবল হচ্ছে তোমাদের? দেখতে পারছো কি ঠিকঠাকভাবে? তো অনেকে আমাকে কমেন্টে লিখে জানায় দাদা কোশ্চেনটি একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, বুঝতে পারছি না। তো তোমরা বুঝতে পারলে অবশ্যই জানাও কমেন্টে লিখে আমাকে। চলো নেক্সট অঙ্কে। 32 কি বলেছে দেখে নাও ভালো করে। 8 + 2√3 বাই 3√3 + 5 = বলেছে a√3 - b হলে a + b এর মান জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব? এটাকে লেফট হ্যান্ড সাইড এবং এটাকে রাইট হ্যান্ড সাইড ধরে নেব। ওকে, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডের কাজ করব, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডকে আমরা পুরোপুরি মুছে দিচ্ছি, এটা পরবর্তীতে ইউজ হবে। প্রথমে লেফট হ্যান্ড সাইডের কাজটি করে নেব। তো কি কাজ করব? দেখো আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের করণী নিরসন সম্বন্ধে শিখিয়েছিলাম। যারা দেখেছো তারা তো বুঝতে পারছোই, যারা দেখোনি তাদের জন্য আর একবার বলে দিচ্ছি। করণী নিরসন মানে হচ্ছে নিচের হর কত? 3√3 + 5। নিচের হরের উল্টো সংখ্যা, তার মানে কি 3√3 - 5 এর বিপরীত সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করে দেবো জাস্ট। তাহলে 3√3 - 5। আশা করি বুঝতে পেরেছো। এখন করছি কি, নিচের এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি, তাহলে কি দাঁড়াচ্ছে? a + b আবার a - b। দেখো এটা আমাদের ফর্মুলাতে পড়ছে, ফর্মুলাটি কি? a² - b²। তাহলে a কোনটা? 3√3 তার স্কোয়ার, মাইনাস বি কোনটা? 5 তার স্কোয়ার। দেখো আমি এটা সেপারেটলি করাচ্ছি, কারণটা হচ্ছে তোমরা যাতে মুখে মুখে করতে পারো। আমি যদি এমনিতে দেখাই দেই তোমরা করতে পারবে ঠিকই, কিন্তু সেটি বড় হয়ে যাবে।
এবং তোমরাই বলবে দাদা অঙ্কটি খুব বড় হয়ে গেল। এই কারণে আমি সেপারেটলি শেখাচ্ছি তোমাদেরকে, লাইন বাই লাইন না করে জাম্প করে করাচ্ছি। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, স্কোয়ার করলে 3 তিরিকা 9 ইন্টু দেখো √3 যদি স্কোয়ার করেছিলি 3 হয়ে দাঁড়ায়, অর্থাৎ কি দাঁড়ায় 3 নং 27। তাহলে 27 মাইনাস 25 অর্থাৎ 2। তাহলে এই টোটালটুকুর মান কত বের হলো 2। তো জাস্ট লিখে দেই। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, ঠিক তো? ঠিক আছে, চলো এখন কি করে নেব, দেখো মাঝখানে কোনো চিহ্ন নেই, অর্থাৎ আমাদের গুণ করতে বলেছে। কিভাবে গুণ করব, প্রথমে এই সেকেন্ড ব্র্যাকেটের সংখ্যাটি দিয়ে প্রথমে প্রথম সংখ্যা তারপরে দ্বিতীয় সংখ্যা। আশা করি তোমরা সকলেই ক্লাস 9 এবং 10 এইটি করেছো। তাহলে আমি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তার আগে একটি বুঝিয়ে দিচ্ছি। দেখো এমনি সংখ্যার সাথে গুণ হবে কোন সংখ্যাটি, এমনি সংখ্যার সাথে এমনি সংখ্যা, ঠিক। আর রুট সংখ্যার সাথে রুট সংখ্যা গুণ হবে, এটুকু মাথায় মনে রাখবে। তাহলে 3 8 হয়ে গেল 24 √3 প্লাস দেখো 3 2 6, রুটের ভিতর কি থাকছে 3 তিরিকা 9। এখন দেখো √9 মানে কত, √9 মানে তো 3 অলরেডি আমাদের, তো আমি √9 না লিখে 3 লিখতে পারি। তাহলে ইন্টু 3, তাহলে 6 × 3 অর্থাৎ আমি একবারে কেটে কি লিখি 3 6 18 লিখে দেই 18। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। দেন এখন দেখো, এখন প্লাস হবে না মাইনাস হবে, দ্বিতীয় সংখ্যার সামনে মাইনাস রয়েছে, তার মানে সর্বদা আমাদের মাইনাস হবে। তাহলে মাইনাস, তাহলে এই সংখ্যাটিতে কাকে, এই সংখ্যাটার সাথে প্রথমে এটাকে তারপরে এটাকে, ওকে। তাহলে 5 8 হয়ে গেল 40, আবার মাইনাস 5 2 10 √3 বাই আমাদের 2। এখন দেখো এটা আর এটা যোগ বিয়োগ যাচ্ছে, আর এই সংখ্যা দুটো যোগ বিয়োগ যাচ্ছে। তাহলে 24 √3 থেকে 10 √3 বিয়োগ করলে আমাদের 14 √3 বেরোচ্ছে, সকলেই বুঝছে। এখন 18 থেকে 40 থেকে 18 মাইনাস করলে আমাদের 12 আসছে। এখন পাওয়ার কি থাকবে, দেখো বড়টার সামনে পাওয়ার মাইনাস হয়েছে, তাহলে অবভিয়াসলি আমাদের মাইনাস পাওয়ার থাকবে বাই 2। এখন আমরা যদি কমন নেই, কি কমন নিব, আমরা যদি প্রত্যেক সংখ্যা থেকেই 2 করে কমন নিতে পারি, ও সরি আমি একটু ভুল করেছি, ভুলটা যেখানে 22 আসছে আমি 32 ভেবেছি, যাই হোক 22 দিয়ে, হ্যাঁ আমি যদি 2 কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে 2 ব্র্যাকেটে কি 7 √3 মাইনাস 11, 2 তো কমন নিতেই পারি বাই 2। দেখো 2 2 কেটে যাচ্ছে, অর্থাৎ এটি হয়ে যাচ্ছে। তাহলে 7 √3 মাইনাস 11 কি হচ্ছে সমান সমান, দেখো প্রথম প্রশ্নের প্রথমে চলে যাও, a √3 মাইনাস b, এটা দাঁড়াচ্ছে। এখন যদি আমরা 7 √3 মাইনাস 11 সমান সমান a √3 মাইনাস b কে যদি কম্পেয়ার করি, তাহলে a এর মান আমাদের বের হবে সর্বদা প্রথমেরটা, অর্থাৎ কত 7। কেন দাদা 7 বেরোলো কেন, আমার তো 7 √3 রয়েছে, দেখো √3 √3 কাটা যাচ্ছে। দেখো এটা কিন্তু শর্ট ট্রিক, এটা কোনো কিন্তু ট্র্যাডিশনাল ওয়ে নয়, আমি তোমাদের শর্টকাট শেখানোর জন্য এটি করছি। তাহলে a √3 মান কত রয়েছে আমি লিখেই দেখাচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। a √3 মান বের হবে আমাদের 7 √3, আর b এর মান বের হবে আমাদের 11। দেখো √3 √3 কেটে যায়, অর্থাৎ a এর মান বের হলো 7, b এর মান 11, ওকে। তাহলে এখন জানতে চেয়েছে a প্লাস b এর মান কত, তাহলে 7 প্লাস 11 সোজাসুজি জিনিস 18 কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার কারেক্ট অপশন। আশা করি বুঝতে পেরেছো। আমি যদি এই জায়গাটি ট্র্যাডিশনাল ওয়েতে করতাম, আরও অঙ্কটি আরও লঙ্গার হয়ে যেত, বড় হয়ে যেত, আর তোমরাই বলতে দাদা এত বড় অঙ্ক করলে পরীক্ষা তো টাইমই শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এটা শর্ট ট্রিক, ওকে। নেক্সট অঙ্কে চলে যাই। 33 কি বলেছে, এটাও করিয়ে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য আবার করছি। দেখো √ বলেছে 1 + 27/169, এর মান বলেছে 1 + x/13 হলে x এর মান কত। তো আমরা এখানে লসাগুটো করে নেই, লসাগুটি করলে কি দাঁড়াচ্ছে 169 নিচে আসছে, আর 1 উপরে কি দাঁড়াচ্ছে 169 + 27। কেন আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, যদি কোনো ভগ্নাংশের মধ্যে নিচে লব না থাকে তাহলে কি করব, ডাইরেক্ট এখানে গুণ করে দেবো। তাহলে 169 1 যা 169 + 27 196, ওকে। প্লাস 1 সরি প্লাস নয়, এটা ইকুয়াল টু 1 + x/13। আমি যদি রুটটিকে তুলে দিই, রুটটিকে ভাঙিয়ে দিই, তাহলে আমাদের মান বের হবে 14/13। একটাকে যদি আমি আবার ঘুরে ফিরে এখানে নিয়ে আসি, তাহলে 14/13 - 1,
ইজ ইকুয়াল টু এক্স বাই 13। তো তোমাদেরকে শিখিয়ে দিলাম 13 এককে 13, দেখো মাইনাস রয়েছে মাঝখানে, 14 থেকে 13 বাদ দিলে কত দাঁড়াবে 1/13 বেরোবে, সমান সমান এক্স বাই 13। 13 কেটে যায়, অর্থাৎ এক্সের মান আমাদের বেরিয়ে গেল 1। খুবই সিম্পল প্রসেস, অর্থাৎ এ নাম্বার কারেক্ট অপশন। 34 রুট ওভার 75.24 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 8.71 হলে এক্সের মান কত? তো জাস্ট আমরা উভয় পাশে কী করে দেবো, স্কোয়ার করে দেব। উভয় পাশে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে জাস্ট, তাহলে 75.24 প্লাস এক্স সমান সমান, এটাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার দাঁড়াবে আমাদের 75.8641। দাদা স্কোয়ারটা কীভাবে করলাম, মুখস্থ করলা কি? না ভাই মুখস্থ করিনি। তুমি যদি আমার এই লিঙ্কে ক্লিক করো তাহলে অবশ্যই আমার স্কোয়ার কীভাবে করতে হয়, রুট কীভাবে করতে হয়, সেখানে আমি একটি ভিডিও দিয়েছি, সেটির মাধ্যমে যে কোনো সংখ্যাকে তুমি স্কোয়ার বা রুটে ভাঙাতে পারবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে পরেরটি করে নিই। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স সমান সমান সংখ্যাগুলোকে একই সাইডে নিয়ে যাই, তাহলে 75.8641 মাইনাস 75.24, জাস্ট বিয়োগ করে দাও তাহলে অ্যান্সারটি বেরিয়ে যাবে, বিয়োগ করলে অ্যান্সার বেরোবে 0.6241। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এ নাম্বার অপশন রাইট অপশন। 35 এক্স ব্র্যাকেটে রয়েছে √2 প্লাস √3 মাইনাস √5 সমান সমান দেওয়া রয়েছে। জাস্ট আমরা ওটা না লিখে কী করবো, জাস্ট ভাঙিয়ে দেবো। 18কে কী কী লিখতে পারি আমরা, 9 দুগুনি 18 প্লাস 27কে কী লিখতে পারি, 3 নং 27 মাইনাস 45কে কী লিখতে পারি, 5 9 45। ঠিক আছে, এখন দেখো রুটের ভিতর 9 রয়েছে, অর্থাৎ সেটি বেরিয়ে আসবে। তাহলে 9-এর রুট কত, 3, তাহলে 3√2 বেঁচে থাকছে, প্লাস এখানেও 9-এর রুট কত, 3√3 বেঁচে থাকছে, এখানে কত 9-এর রুট 3, অর্থাৎ 3√5 বেঁচে থাকছে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ 3 আমাদের কমন যাচ্ছে, √2 প্লাস √3 মাইনাস √5 বেঁচে থাকলো। দেন কি দাঁড়াচ্ছে, এক্স √2 প্লাস √3 মাইনাস √5। আমি এটা এখানে লিখলাম না, বড় হয়ে যাবে। দেখো এই দুটো চোখ বন্ধ করে কেটে দিলাম, অর্থাৎ এক্সের মান আমাদের বেরিয়ে গেল 3। খুবই সিম্পল, অর্থাৎ বি নাম্বার কারেক্ট অপশন। দেখো আগের অঙ্কটি আমরা এক পাশে করলাম কেবলমাত্র, দেখো এ পাশে চালাকি করে এরা দুই পাশেই বড় বড় সংখ্যা দিয়েছে। তো জাস্ট আমাদের ভয়ে পাওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট দুপাশে ভেঙিয়ে দিচ্ছি আমরা। কি বলেছে, এক্স ব্র্যাকেটে 18কে কী লিখেছিলাম আমি, 9 × 2 লিখেছিলাম, মাইনাস 45কে কী লিখেছিলাম, 9 × 5 লিখেছিলাম, মাইনাস 54কে কী লিখেছিলাম, 9 × 6 সকলেই জানি আমরা, সমান সমান √8কে কী লিখতে পারি আমরা, √8কে লিখতে পারি 4 × 2 মাইনাস 20কে 4 × 5 লিখতে পারি, মাইনাস 24কে কী লিখতে পারি, 4 × 6 লিখতেই পারি। এখন দেখো এক্স, দেখো রুটের ভিতর 9 রয়েছে, অর্থাৎ 3টা আমাদের বাইরে থাকলো এবং √2 হয়ে গেল। এখানেও 3টি বাইরে থাকলো, √5 হয়ে গেল। এখানে 3টি বাইরে থাকলো এবং √6 হয়ে গেল। তো এপাশেও করে নিচ্ছি, দেখো এখানে √4 রয়েছে, অর্থাৎ যদি √4কে ভাঙিয়ে দিই তাহলে আমাদের আসবে 2 মাইনাস 2√5 মাইনাস 2√6। ওকে, এখন জাস্ট আমরা কমন নিয়ে নেব। দেখো এই সবগুলো থেকে 3 কমন যাচ্ছে, তাহলে বাইরে আমাদের কি হয়ে যাচ্ছে, 3x হয়ে যাচ্ছে, ভিতরে কি থাকছে √2, তারপরে √5 √6 সমান সমান, এখানে 2 কমন চলে যাচ্ছে, বাইরে কি থাকছে, ভিতরে কি থাকছে, √2 মাইনাস √5 মাইনাস √6। দেখো উভয় পাশে এই দুটোকে কেটে দিলাম চোখ বন্ধ করে, তাহলে মান কি দাঁড়াচ্ছে, এক্সের মান দাঁড়াচ্ছে 2/3। ওকে, তাহলে কি হয়ে গেল, এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তোমরা অনেকেই আমি কমেন্টে লিখে জানাও, দাদা এত সিম্পল ওয়েতে কেউ শেখায় না। আমি বাস্তবে তোমাদের বলছি, তোমরা নিজেকেই জিজ্ঞাসা করো, এত সুন্দরভাবে অঙ্ক পেইড ব্যাচ ছাড়া কেউ শেখায় না। আমি তোমাদের ফ্রিতে শেখাচ্ছি, তার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার, এইটুকু তো করতেই পারো আমার জন্য, কেননা পেইড ব্যাচের অঙ্ক আমি একদম ফ্রি ব্যাচে করাচ্ছি। ওকে, চলো নেক্সট অঙ্ক। 37 কী বলেছে, দেখো 37 অঙ্কটি 32-এর মতো, 32 অঙ্কটির মতোই সেম টু সেম, কিন্তু এখানে শুধুমাত্র ওয়াই এর মানটি জানতে চেয়েছি। তো প্রথমে আমরা সলভ করে নিচ্ছি প্রথম পার্টটি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। 144কে যদি আমি ভাঙিয়ে দিই তাহলে 144 কার রুট,
12 রুট প্লাস 75 তো কারো রুট নয়, 75 কারো রুট নয়, তাহলে 3 × 25 লিখলাম, প্লাস 81 কার রুট আমরা জানি 9 রুট, মাইনাস 48কে কী লিখতে পারি 16 × 3 লিখতে পারি আমরা, লিখতে পারি দাদা, সমান সমান কি সমান সমানটা লেখার দরকার নেই। ওকে, তাহলে দেখো নর্মাল সংখ্যাগুলোকে যোগ করে নেই এক্সট্রাভাবে, তাহলে 12 + 9 হয়ে গেল আমাদের 21, প্লাস দেখো এখানে 25 রয়েছে, ভাঙালে কত দাঁড়াবে 5√3 দাঁড়াবে, মাইনাস এখানে 16 রয়েছে, 16-এর রুট হয়ে গেল 4 অর্থাৎ 4√3। দেখো ঘুরে ফিরে কি দাঁড়ালো, 5√3 থেকে যদি আমি 4√3 বিয়োগ করে দিই তাহলে শুধুমাত্র √3 বেঁচে রইল আমাদের কাছে। তা আমি একবারে লিখে দিচ্ছি, কেবলমাত্র বেঁচে থাকলো √3। এটি কি বলেছে, এটি বলেছে x + y√3। ওকে, তো 32 নাম্বারটি যারা ভালো করে বুঝতে পেরেছো তোমরা বুঝতেই পারবে। তাহলে আমরা যদি এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কি দাঁড়াবে, এক্সের মান দাঁড়াবে 21 আর y y√3 এর মান বের হবে √3। দেখো উভয় পাশে √3 যদি কাটা চলে যায় তাহলে y এর মান আমাদের চোখ বন্ধ করে 1 আসছে, যেটা খুবই সিম্পল প্রসেস এবং খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট আনসার হয়ে গেল আমাদের। দেখো একই অঙ্ক, হুবাহু অঙ্ক, এখানে জাস্ট এর মান জানতে চেয়েছে। তাহলে 169 169 এটা কার রুট, তোমরা সকলেই জানো এটা আমাদের 13 রুট, মাইনাস 20কে লিখতে পারি না, কি লিখবো 4 × 5 ভাঙিয়ে লিখবো জাস্ট, প্লাস 125কে লিখতে পারবো না, তাহলে কি লিখবো 5 × 25 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, মাইনাস 625 কার রুট 25 রুট, আমরা সকলেই জানি ছোট থেকেই করে আসছি। তো সংখ্যাগুলোকে যদি প্রথমে মাইনাস করে দিই, দেখো -25 থেকে 13 যদি বিয়োগ যায় আমাদের দাঁড়াবে 12। শুধু কি 12 দাঁড়ায় না, ভুল, তাহলে ভুল। দেখো বড় সংখ্যার সামনে মাইনাস রয়েছে, অবভিয়াসলি আমাদের মাইনাস দিতে হবে। দেন মাইনাস √4 কত হয়ে যাচ্ছে আমাদের 2√5 হয়ে যাচ্ছে, কেন √4 হচ্ছে 2 এর রুট, প্লাস 5√5 দাঁড়াচ্ছে, সমান সমান কত দাঁড়াচ্ছে a + b√5। এখন এই দুটোকে জাস্ট যোগ বিয়োগ করে দাও, তাহলে 5 থেকে 2 বাদ দিলে আমাদের আসছে 3√5, বড়টার সামনে প্লাস রয়েছে অর্থাৎ কি দাঁড়াবে -12 + 3√5। আমরা যদি আগেরটার মতো করে কম্পেয়ার করি তাহলে এর মান দাঁড়াচ্ছে কত -12। ওকে, তাহলে এ নাম্বার অপশন রাইট অপশন। 39 এই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কেননা পরীক্ষায় বারবার এই অঙ্কগুলি দিয়ে থাকে আমাদেরকে, এবং আমরা যাতে ভুল করি সেভাবেই দিয়ে দেওয়া থাকে। অনেকে মনে করে এটা খুব কঠিন অঙ্ক, কিন্তু কোনো নেই ভাই, জাস্ট কনসেপ্ট বোঝো। আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের কি বলেছি, যদি লিখে নিচ্ছি √2 + 1, যদি সংখ্যাগুলির স্কোয়ার করার পর বিয়োগ করি এবং সেটি যদি বিয়োগফল 1 বের হয় সেটি অনুবন্ধীকরণী হয়ে যায়, তাহলে সংখ্যাগুলি কি রয়েছে √2 এর স্কোয়ার করে যদি বিয়োগ করে দিই, √2 এর স্কোয়ার 2 - 1 অর্থাৎ দেখো 1 বেরোচ্ছে, তাহলে এটি কি হলো অনুবন্ধীকরণী দাঁড়াচ্ছে, অর্থাৎ এর অনুবন্ধীকরণী কত √2 + 1। ওকে, দেখো সবগুলোর স্কোয়ার করে মাইনাস করো, দেখো সবগুলোই কিন্তু আমাদের 1 বের হবে। আশা করি বুঝতে পেরেছো, সবগুলোই 1 বের হবে। তাই জাস্ট আমরা অঙ্কটি না তুলে কি করব, জাস্ট অনুবন্ধীকরণীগুলোকে তুলব, বোঝা গেল? আমরা অঙ্কটি না করে জাস্ট অনুবন্ধীকরণীগুলো তুলব। তাহলে তুলে নেই জাস্ট। তাহলে প্রথমটির অনুবন্ধীকরণী কত দাঁড়াচ্ছে √2 - 1, প্লাস পরেরটার অনুবন্ধী কত দাঁড়াচ্ছে √3 - √2, তারপরেরটার অনুবন্ধীকরণী কি দাঁড়াচ্ছে √4 - √3 ... তারপরে শেষের অনুবন্ধীকরণী কি দাঁড়াচ্ছে √49 - 48। ঠিক আছে, এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই দেখো √2 কেটে চলে যায়, √3 কেটে চলে যায়, কেন কেটে চলে যায় দেখো প্লাস এবং মাইনাস রয়েছে, √4 কাটা চলে যায়। কিন্তু এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যেটা প্রথমে বেঁচে থাকবে সেটা লিখবো, তাহলে -1 লিখলাম, দেন সবার বড় রুটটি লিখে নিব ডাইরেক্ট। সবার বড় রুট কত রয়েছে 48 না 49, তাহলে প্লাস √49।
তাহলে -1 49কে যদি ভাঙিয়ে দিই তাহলে 7 আসবে, অর্থাৎ অ্যান্সার আমাদের 6। তোমরা কি ভাবতেও পেরেছো এই অঙ্কের এইরকম অ্যান্সার হতে পারে, এত সহজ ফর্মুলা হতে পারে? কিন্তু এটাই বাস্তব। তাহলে কি বললাম তোমাদেরকে, ভালো করে শোনো। যখনই এরকম আমরা অঙ্ক দেখব তাহলে কি করব, জাস্ট আমরা নিচের সংখ্যাটিকে স্কোয়ার করে মাইনাস করে দেখব। যদি 1 বের হয়, এমনকি সব দেখা গেল 2 বের হলো, কোনো ভয় পাওয়ার দরকার নেই। যদি 2 বের হয় তাহলে দেখবা সবগুলোই 2 বের হবে। যদি 3 বের হয় দেখবা সবগুলোই 3 বের হবে। যদি 1 বের হয় দেখো সবগুলি 1 বের হবে। এখানে আমাদের কত বিয়োগফল 1 বেরাইছে, এখানে 1 বেরোচ্ছে, এখানে 1, এখানে 1, অর্থাৎ জাস্ট ডাইরেক্ট এইভাবে লিখে দেবো। কি লিখে দেবো, অনুবন্ধীকরণীগুলো লিখে দেবো। তাহলে এটার অনুবন্ধীকরণী এটা, পরেরটার অনুবন্ধীকরণী এটা লিখে দিলাম। দেখো ঘুরে ফিরে সবগুলো কাটাকাটি চলে যাবে, কিন্তু সবার ছোট সংখ্যা, আমি একটু হাইলাইটার ইউজ করছি, কিন্তু দেখো সবার ছোট সংখ্যা এবং সবার বড় সংখ্যা আমাদের বেঁচে থাকবে। তাহলে জাস্ট সেই সংখ্যা দুটিকে নামিয়ে নেব। তাহলে -1 প্লাস √49, তো √49কে ভাঙালে 7 দাঁড়াচ্ছে, অর্থাৎ ঘুরে ফিরে অ্যান্সার 6 হয়ে গেল, অর্থাৎ ডি নাম্বার অপশন আমাদের রাইট অপশন। তো এই জন্য আমি তোমাদের প্রথমেই বলি ভিডিওটি খুবই ইনফরমেটিভ। তো যারা প্রথম থেকে শেষ অবধি দেখো অনেক কিছু শিখতে পারবে, এরকম মাঝে মাঝে অনেক ট্রিক আমি তোমাদেরকে দিয়ে থাকি। আর যারা স্কিপ করে করে দেখবে তাদের তো বলার কিছুই নেই, তারা অনেক কিছুই মিস করবে। ঠিক, 40 নাম্বার অঙ্ক কি বলেছে দেখো, 7 + 3√5 একটা সংখ্যা দেওয়া হয়েছে, মাইনাস একটা সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এই শর্তে আমরা করব জাস্ট লসাগু করে দেবো। লসাগু করলে কি আসছে আমাদের, লসাগু করলে নিচের সংখ্যাগুলো গুণ হয়ে যাবে। তাহলে 3 + √5 ইন্টু 3 - √5, ঠিক আছে। উপরের সংখ্যা কি রয়েছে, 7 + 3√5 ইন্টু, এখন দেখো নিচে দেখো ভালো করে, এখানে প্লাস রয়েছে মাইনাস নেই, জাস্ট মাইনাসের সংখ্যাটি গুণ করে দেবো, অর্থাৎ কী দাঁড়াবে 3 - √5 দিয়ে গুণ করে দেবো মাইনাস। আবার কি রয়েছে 7 - 3√5, এখানে কোন সংখ্যাটি নেই, এখানে প্লাসের সংখ্যাটি নেই, তো জাস্ট প্লাস দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 + √5 গুণ করে দেবো। ওকে, এখন আমি যদি একটা জিনিস দেখি, নিচের সংখ্যাগুলো একটা সূত্রে পড়ছে a + b a - b, ফর্মুলা হচ্ছে a² - b², অর্থাৎ a কে ধরেছি 3, অর্থাৎ 3 স্কোয়ার 9, মাইনাস b², অর্থাৎ b কে, b তো √5 এর স্কোয়ার তো 5ই, অর্থাৎ ঘুরে ফিরে মাইনাস বিয়োগ ফল আমাদের 3 বেরোলো। দেখো এত বড় অঙ্কটিকে আমরা মুখে মুখে 3 করে নিলাম, বের করে নিলাম, তো জাস্ট বসিয়ে দিই মানটি। ওকে, সরি আমি একটু ভুলই করছি যাচ্ছে কেন জানি, এখানে 3 নয়, এখানে দেখাই যাচ্ছে স্পষ্ট 9 থেকে 5 বাদ দিলে 4 থাকছে, অর্থাৎ এই পুরোটার মান হয়ে গেল আমাদের 4। ঠিক আছে, তো জাস্ট আমরা নিচে 4 বসিয়ে দিই। ওকে, 4। দেখো অঙ্ক করার মাঝে অনেক ক্ষেত্রে আমার নয়, বিভিন্ন টিচারেরই অঙ্ক করার সময় মাঝখানে ক্যালকুলেশন বিভিন্ন জিনিস একটু ভুল হয়েই থাকে। তো তোমরা আমাকে মনে করিয়ে দিবে যদি ভুল হয়ে থাকে, তোমরা অনেকেই মনে করিয়ে দাও দাদা ওই জায়গাটি একটু ভুল হয়েছে বা প্লাসের জায়গায় মাইনাস দিয়েছো। হ্যাঁ, তো অবশ্যই আমার সহযোগিতা হয়, আর আমি বুঝতে পারি তোমরা মনোযোগ সহকারে দেখছো, তাহলে তো তোমরা ভুল ধরতে পারছো, না হলে তোমরা যদি মনোযোগ ছাড়াই দেখতা তাহলে তো ভুল ধরতে পারতে না। ঠিক আছে, আর কথা না করে নিচ্ছি। এটাও ঠিক একইভাবে 3 দিয়ে প্রথমে এটাকে, তারপরেরটাকে, 5 দিয়ে এটাকে, তারপরে এটাকে জাস্ট করে নিচ্ছি। তাহলে 3 সাথে হয়ে গেল 21 প্লাস 3 × 3 = 9 √5 মাইনাস 7 √5 মাইনাস, যেহেতু মাইনাস রয়েছে তাহলে 3 √25। দেখো 3 √25 বের হলো, 25 আমরা জানি 5-এর রুট, তো 25কে ওভাবে না লিখে আমরা গুণ আকারে লিখবো। তাহলে 3 × 5, অর্থাৎ ঘুরে ফিরে কি লিখবো 3 × 5 = 15, যাতে আমাদের আর এক্সট্রা লাইন লিখতে না হয়, 15 লিখে নিলাম। তারপরে কি রয়েছে, মাইনাস রয়েছে। দেখো মাইনাসটি কিন্তু খুব ক্রিটিক্যাল একটি জিনিস, তো মাইনাসের আগে জাস্ট মাইনাস বসার পরে জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখে নেবে। তাহলে 3 দিয়ে প্রথমে এটাকে, 3 সাথে 21 21 মাইনাস 3 × 3 = 9 √5 প্লাস 7 √5। এখন দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 5 = 25, 3 √25, অর্থাৎ ঘুরে ফিরে 15ই আমাদের আসবে। ঠিক আছে, আমি আর দেখালাম না তোমাকে এক্সট্রাভাবে। নিচে তো /4 রয়েছে, তো /4টিকে আমি লিখছি না, আমি একদম শেষে /4টি লিখে নেব। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো 21 প্লাস, দেখো এই দুটোকে যদি বিয়োগ করে দেই তাহলে 9 থেকে 7 গেলে 2 √5 বেঁচে থাকে, মাইনাস 15। তারপরে এখন মাইনাসের খেলা, -21, দেখো মাইনাসে
প্লাস সরি প্লাস করার আগে আমরা কী করে নিই, একটা ট্রিক করে নিই। ট্রিকটি হচ্ছে আমরা যোগ বিয়োগটি করে নিই আগে। এখান থেকে যদি বিয়োগ করে দেই, 9 থেকে 7 বিয়োগ করলে আমাদের বেঁচে থাকবে 2√5, ডাইরেক্ট লিখে দিই 2√5। তাহলে -2√5। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এখন দেখো মাইনাসে মাইনাসে হয়ে গেল +2√5, আবার মাইনাসে মাইনাসে হয়ে গেল +15। দেখো +15 -15 21 কেটে চলে গেল, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের বেঁচে থাকলো কি 4√5। কিন্তু নিচে তোমার অলরেডি 4 রয়েছে, 4 ভাগ আকারে রয়েছে, অর্থাৎ 4 কেটে গেল, কেবলমাত্র বেঁচে থাকলো √5। বোঝাতে পেরেছি তো? যদি বুঝতে না পারো তোমরা আমার ভিডিওটিকে কি করবে, পজ করে দেখে নাও। প্রথমে খাতায় তুলে নাও, পজ করে দেখো এবং আমি কি বলতে চেয়েছি আশা করি বুঝতে পারবে। এখন √5 বের হলো। তো √5-এর মান তো যারা আমরা অনেক দিন ধরে অঙ্ক করে আসছি, √5-এর মান আমরা জানি সকলেই। √5-এর মান হচ্ছে আমাদের 2.2360 সামথিং। তোমরা যারা জানো না তারা অবশ্যই গুগল করে নিও। এখন মান কি বের হলো, এর মান বের হলো 2.2360। এখন দেখো অ্যান্সারে আমাদের ইন্টারেস্টিং একটা জিনিস দিয়েছে, 2 এবং 2.5-এর মাঝখানে এই সংখ্যাটি, এর মান কত? সি নাম্বার কারেক্ট অ্যান্সার তাহলে। ঠিক, তো এই মানটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। √2, এই যে √2, √3, √4, √5, 5 অবধি জানলে যথেষ্ট এনাফ। আমরা যদি এই কয়েকটা রুটের মানগুলো মনে রাখি, পরীক্ষায় কিন্তু এভাবে আমাদের ভুল করার জন্য অঙ্ক দিয়ে থাকে। অনেকেই কিন্তু এই মানটা আমরা জানি না, ওই কারণে আমরা অ্যান্সারটি করতে পারতাম না। কিন্তু আমরা তো শিখে নিলাম আজকে, তো লিখে নাও খাতায় ভালো করে। তাহলে কী হয়ে গেল, সি নাম্বার অপশন রাইট অপশন হয়ে গেল। 41 কি বলেছে? এরকম অঙ্ক করতে খুবই অনেক বড় জায়গার প্রয়োজন হয় বোঝাতে গেলে। তোমাদের বোঝাচ্ছি এই কারণে একটু হলেও বড় হচ্ছে, তোমরা যখন শিখে নেবে তখন আশা করি এত বড় হবে না। তো 41 বলেছে √5, তার নিচে রয়েছে √3 + 2। তো প্রথমেই আমরা কি করব, সবগুলোর করণী নিরসন করব। অর্থাৎ করণী নিরসন মানে কি শিখিয়েছি, নিচের সংখ্যাটির জাস্ট উল্টো দিয়ে গুণ। তাহলে √3 - √2 দিয়ে উপর নিচে গুণ, তাহলে √3 - √2, এটা 2। হ্যাঁ, মাইনাস রয়েছে ঠিক একইভাবে পরেরটি 3√3, নিচে রয়েছে √5 + √2, এর উল্টা কত √5 - √2, এখানে গুণ করে দিলাম, অর্থাৎ করণী নিরসন করে দিলাম। তারপরে প্লাস রয়েছে, আবার ঠিক একইভাবে 2√2, নিচে রয়েছে √5 + √3, এর করণ নিরসন করলাম আমি, তাহলে উল্টে যাবে সংখ্যাটি, তাহলে √5 - √3। সংখ্যাটি তো উল্টায় না, জাস্ট পাওয়ারটা অপোজিট হয়ে যায়। ঠিক আছে, ভালো বোঝার চেষ্টা করো, আমি একটু অন্যভাবে বলছি, হয়তো বা তোমরা বুঝতে নাও পারো। মনে রাখবে করণ নিরসন করতে গেলে জাস্ট পাওয়ারটি চেঞ্জ হয়ে যায়। তাহলে √5 - √3। এখন কি শিখিয়েছি, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ, এটাকে বি, অর্থাৎ √3² - √2²। দেখো ঘুরে ফিরে আমাদের বিয়োগফল 1 আসছে, তাহলে এর নিচে কোনো কিছুই নেই, জাস্ট 1 থাকলো। আমি কেটে লিখে দিচ্ছি, বিয়োগফলটা তোমরা করে নাও, তোমরা মুখে মুখেও করতে পারবে যারা এক্সপিরিয়েন্স রয়েছো, জাস্ট 1 থাকবে, তো 1-এর তো কোনো দাম নেই। ঠিক পরেরটি একইভাবে, ঠিক পরেরটি যদি আমি এটা বিয়োগ করে দিই জাস্ট, তাহলে আমার বিয়োগফল থাকছে, বিয়োগ করবো বলতে স্কোয়ার করে বিয়োগ করে দাও, কেননা এটা a + b এর সূত্র পড়ছে, a - b, অর্থাৎ a² - b² ফর্মুলা পড়ছে, অর্থাৎ জাস্ট স্কোয়ার করে বিয়োগ করে দাও। তাহলে কত, এখানে 3 বেরোচ্ছে, এখানে 3 বেরোচ্ছে, আর এখানে 2 বেরোচ্ছে, তো জাস্ট এইটা বসিয়ে দিই। তা আমি স্কোয়ার করে মাইনাস করলাম, জাস্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, নাহলে জায়গাটা আমার একটু বড় বেশি লাগছে আর তোমাদের বোঝাতে অসুবিধা হচ্ছে। দেখো ঘুরে ফিরে কী হলো, 3 দিয়ে 3 কেটে গেল, 2 দিয়ে 2 কেটে গেল, তাহলে বেঁচে থাকছে কি, বেঁচে থাকছে আমাদের এটা, সবগুলোর ক্ষেত্রে এটা বেঁচে থাকছে। তো গুণ করে দিই, 3 5 হয়ে গেল 15, √15 প্লাস 5 2 × 10। ঠিক পরেরটি একইভাবে মাইনাস, 3 5 হয়ে গেল 15, মাইনাস। একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখো, সামনে তো অলরেডি মাইনাস রয়েছে, আবার এখানে মাইনাস রয়েছে, তাহলে কি হয়ে গেল, মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে গেল, প্লাস। ঠিক আছে, প্লাস 3 2 = 6, প্লাস 5 2 = 10, মাইনাস 3 2 = 6। কীভাবে করলাম বলো তো, এটাকে দিয়ে আর এটাকে এটা দিয়ে গুণ করে দিলাম জাস্ট। এখন দেখো ঘুরে ফিরে আমাদের সবগুলো কেটে চলে যাচ্ছে, 15 কেটে যাচ্ছে, 6 6 কেটে যাচ্ছে।
আমি একটু ভুল করেছি, ভুলটা এখানে অনুবন্ধীকরণীটা প্লাস দিয়েছি, তোমরা আগেরটি দেখে নাও, এখানে মাইনাস ছিল আমাদের। তাহলে দেখো √10 কেটে যাচ্ছে, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের 0 থাকছে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 0, অর্থাৎ এ নাম্বার অপশন রাইট অপশন। এটাও ঠিক সেম টু সেম হুবাহু অঙ্ক রয়েছে, 3√2 বাই √6 মাইনাস √3, এর করণ নিরসন করলাম, অর্থাৎ √6 প্লাস √3, এখানে এটা দিয়েই গুণ √6 প্লাস √3 মাইনাস 4√3, নিচেটা লিখে নিই আগে, √6 মাইনাস √2, তাহলে এর বিপরীত কি √6 প্লাস √2, √6 প্লাস √2 মাইনাস 6 রয়েছে, নিচে রয়েছে কি, নিচে রয়েছে √8 প্লাস √12। দেখো এখানে একটু গন্ডগোল রয়েছে আমাদের, কি গন্ডগোল, √8 প্লাস √12, তো সবসময় কী করবে, এরকম জিনিস দেখলে সবসময় বড় সংখ্যাটিকে আগে লেখার চেষ্টা করবে, অর্থাৎ √12টিকে আগে লিখবে, না হলে কিন্তু অ্যান্সার মাইনাসে বের হবে। তাহলে √12টিকে আগে লিখলাম প্লাস √8, এর অনুবন্ধীকরণী কত √12 মাইনাস √8, ওকে, √12 মাইনাস √8। আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো এটা সূত্রে পড়ছে, সবগুলো সূত্রে পড়ছে, যদি আমি সবাইকে সূত্র দিয়ে ভাঙিয়ে দেই তাহলে বিয়োগফল কী দাঁড়াচ্ছে, নিচে আমাদের এখানে নিচে আসছে 3, আমি একবারে লিখে দিই, 3√2 ইন্টু √6 প্লাস √3 বাই 3 আসছে, এখানে আমাদের কত দাঁড়াচ্ছে 4√3 √6 প্লাস √2, এখানে নিচে বিয়োগ করলে 4 আসছে, মাইনাস √6 12 মাইনাস √8, হ্যাঁ, এখানে যদি বিয়োগ করি আমাদের বিয়োগফল দাঁড়াচ্ছে 6, ওকে, বোঝাতে পেরেছি। 6 নয়, একটু ভালো করে দেখো, আমি একটু তাড়াহুড়ো করে ভুল করে ফেললাম, এখানে 4 আসছে আমাদের, হ্যাঁ, দেখো 3 কেটে গেল, 4 কেটে গেল, এখানে কত যাচ্ছে 3 দুনা 6, 2 দুনা 4, এখানে আবার কী দাঁড়াচ্ছে, এই দুটোতে জাস্ট গুণ করে দেবো, হ্যাঁ, 6 দুগুনি 12 প্লাস 3 দুগুনি 6 মাইনাস 3 6 18, দেখো মাইনাস রয়েছে, মাইনাস হয়ে যাবে, তাহলে 3 দুনা 6। এখন এই পরের অংশটি দেখো, এই পরের অংশটি আমি পরের পেজে করছি, 3√12 মাইনাস √8, মাইনাস ছিল কি, হ্যাঁ মাইনাস ছিল, বাই 2। দেখো এই সংখ্যাগুলো কিন্তু ভাঙা যাচ্ছে, আগের সংখ্যাগুলো কিন্তু ভাঙা যাচ্ছিল না, ভাঙা গেলেও আমরা ভাঙবো না, কিন্তু এগুলো বড় বড়ই রয়েছে সংখ্যাগুলো, তা ভাঙাবো কীভাবে, তোমাদের ভাঙানো তো শিখিয়েছি আমি, 4 3 12 মাইনাস 4 2 12, দেখো রুটের মধ্যে 4 রয়েছে, অর্থাৎ ঘুরে ফিরে কী বের হবে, ঘুরে ফিরে আমাদের বের হবে 2টা বাইরে চলে আসবে, 2√3 মাইনাস 2√2 বেরাবে বাই 2। দেখো উভয় থেকে আবার 2 আবার কমন নিয়ে নেব, তাহলে কী দাঁড়াবে 3 × 2 কমন গেল √3 মাইনাস √2 দাঁড়াবে, নিচে তো √2 রয়েছে, তাহলে 2 কেটে গেল জাস্ট। এখন এটা দিয়ে জাস্ট পরেগুলোকে গুণ করে দেবো, গুণ করলে কী দাঁড়াচ্ছে 3√3 এবং 3√2, তো বসিয়ে দিই, 3√3, দেখো মাইনাস রয়েছে, আবার এখানেও মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস 3√2 বের হলো, ঠিক। এখন এখানে 6 কেটে গেল, কিন্তু বাকি তো কাটছে না, তো দেখো এখানেও ঠিক একইভাবে √12 রয়েছে, √18 রয়েছে, এগুলোকেও জাস্ট আমরা ভাঙিয়ে নেব। √12কে ভাঙলে আমার কথা দাঁড়াচ্ছে 4√3, 4 × 3 মাইনাস 18কে 9 × 2, 9 দুগুনি 18 মাইনাস 3√3 প্লাস 3√2। দেখো এটা ভাঙালে আসছে 2√3 মাইনাস এটাকে ভাঙালে আসছে 3√2, কেন 9 কার রুট, 9 3-এর রুট, 3√2 প্লাস 3√2, ও 3√2 নয়, এটা 3√3 রয়েছে, 3√3 রয়েছে। এখন দেখো এটা কাটাকাটি যাচ্ছে, কিন্তু এই দুটো কাটাকাটি যাচ্ছে না, কেন, একটি সংখ্যা বড় রয়েছে, একটি সংখ্যা ছোট রয়েছে, তো বিয়োগ করে দাও, 3 থেকে 2 গেলে 1 বেঁচে থাকে, অর্থাৎ √3 বেঁচে থাকে, বড় সংখ্যাকে বড় সংখ্যা মাইনাস, অর্থাৎ মাইনাস √3 হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। তাহলে কত, বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অপশন। আশা করি বুঝতে পেরেছো, আমি এই অঙ্কটি একটু শর্টকাটভাবে করালাম, আগের অঙ্কটি একটু ব্যাখ্যা করে করিয়েছি, তো এখানে আর ব্যাখ্যাটা করলাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে।
তো চলো নেক্সট কোশ্চেন। এইরকম অঙ্কও আমরা কিছুক্ষণ আগে করলাম, তো জাস্ট আমরা লসাগু করে দিই। লসাগু করলে কী দাঁড়াচ্ছে, 2 মাইনাস √3 2 প্লাস √3। ওকে, উপরে বেঁচে থাকছে 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস √3। কেন দাদা বুঝিয়ে দাও। দেখো এখানে 2√3 রয়েছে, 2√3 কমন গেল, তাহলে বেঁচে থাকলো কি এটা, তাহলে এটার সাথে এটা গুণ আকারে দেখো একই রয়েছে, অর্থাৎ আমরা গুণ না করে ডাইরেক্ট কি বসিয়ে দিতে পারি, স্কোয়ার লিখে দিতে পারি। লিখে দিতে পারি তো অবশ্যই লিখে দিতে পারি। ঠিক আছে, লিখে দিলাম। তোমরা স্কোয়ার না করে ইসে করো, যাই হোক একটাভাবে করলেই হলো, আমাদের কোনো সমস্যা নেই, অ্যান্সার বেরোবেই সবগুলো দিয়েই, জাস্ট কোনোটা বড় হবে কোনোটা ছোটো হবে, তাই তো। প্লাস 2√3 এখানেও স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো a মাইনাস বি, এ প্লাস বি ফর্মুলাতে আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 4 মাইনাস 3 আসবে, অর্থাৎ ঘুরে ফিরে নিচে আমাদের আসবে 1। তো নিচে 1 থাকা মানে কি, কোনো মূল্য নেই, অর্থাৎ এই পুরোটাই আমি মুছে দিলাম। ঠিক আছে, তাহলে স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার হয়ে গেল 4 প্লাস 2ab, এ হচ্ছে এটা, বি হচ্ছে √3 প্লাস বি স্কোয়ার অর্থাৎ কি √3 এর স্কোয়ার অর্থাৎ 3 প্লাস এ স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 2ab 2 ইন্টু 2√3 প্লাস বি, বি অর্থাৎ √3 স্কোয়ার, √3 এর স্কোয়ার করলে আমাদের 3 আসে। এখন দেখো এই টোটালটুকু কেটে যায়, বেঁচে আমাদের কি কি থাকে, 4 4 8 আর 3 3 9, না 3 3 6, 8 আর 6 যোগ করলে আমাদের আসছে 14 অর্থাৎ 14। তাহলে কি হচ্ছে, ডি নাম্বার অপশন রাইট অপশন হয়ে গেল। 44 সরলতম মান জানতে চেয়েছে আমাদের কাছে, তো জাস্ট আমরা কি করব, ভাঙিয়ে লিখব। 96কে কি লিখতে পারি, 16 ইন্টু 6 লিখতে পারি, আমরা সবাই জানি, ভাঙিয়ে লিখলাম। প্লাস 4√3 এটাই রাখলাম আমরা, ইন্টু 81 এর রুট অর্থাৎ 9 মাইনাস 3√8, 8কে কি লিখতে পারি, 4√2 লিখতে পারি, আমরা পারি তো, হ্যাঁ লিখতে পারি। নিচে কি লিখতে পারি, 4√6 লিখতে পারি, কেননা এখানে ভাঙিয়ে আমাদের কোনো লাভ নেই। মাইনাস 48কে কি লিখতে পারি, 48কে লিখতে পারি 16 ইন্টু 3। দেখো 16 এর রুট মানে কত, 4√6 বের হলো, প্লাস 4√3 তো রয়েছে, ইন্টু এটা উপরেরটা করাচ্ছি, ঠিক আছে। 9 মাইনাস দেখো √4 অর্থাৎ √4 বেরালে কি হবে, 2 বের হবে, অর্থাৎ 3 2 6, 6√2 বের হলো, ঠিক আছে। নিচে তো 4√6 রয়েছে, মাইনাস এখানে কি দাঁড়াবে, 4√3 দাঁড়াবে, কেন 16√4 আমরা সকলে জানি। মুছে দিলাম। এখন দেখো কি করছি, এখানে এগুলো থেকে কত কমন যায় দেখো, 4√3 আমরা কমন নিতে পারি। 4√3 যদি কমন নেই তাহলে এখানে বেঁচে থাকবে কেবলমাত্র √2 প্লাস 1 বেঁচে থাকবে। তোমরা দেখো ভালো করে, আশা করি বুঝতে পারবে। আর এখান থেকে কত কমন যাচ্ছে, এখান থেকে 3 কমন যাচ্ছে আমাদের, তাহলে 3 কমন গেলে কত থাকে, 3 3 যা 9, তাহলে 2√2 বেঁচে থাকলো বেঁচে। নিচে কত, নিচে দেখো ঠিক একইভাবে কমন যায় কত, 4√3 কমন যাচ্ছে আমাদের, তাহলে বেঁচে থাকছে √2 মাইনাস 1। দেখো 4√3 কেটে দিলাম। এখন আবার আমরা করণী নিরসন করব, করণী নিরসন করছি, ঠিক আছে। করণী নিরসন কি শিখিয়েছি তোমাদের, নিচের সংখ্যাটির ঠিক বিপরীত সংখ্যা দিয়ে উপর নিচে গুণ, অর্থাৎ এর বিপরীত সংখ্যা কি, √2 প্লাস 1। দেখো উপরে তো অলরেডি √2 প্লাস 1 রয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, √2 প্লাস 1 তার হোল স্কোয়ার লিখতে পারি, ইন্টু বেঁচে থাকছে কি আমাদের, ইন্টু বেঁচে থাকছে 3 মাইনাস 2√2। এখন ঠিক আগের নিয়ম অনুযায়ী a মাইনাস বি, এ প্লাস বি যদি করি, দেখো স্কোয়ার করে বিয়োগ করলে আমাদের 1 আসছে, এবং নিচের 1-এর তো কোনো দাম নেই, তো জাস্ট আমি কেটে দিলাম নিচের অংশটি, ঠিক। এখন দেখো, এখন যদি স্কোয়ারে ভাঙাই তাহলে কি, a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, সূত্র কি, a স্কোয়ার অর্থাৎ 2-এর √2 স্কোয়ার 2 প্লাস 2ab, a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আমরা এই 3টাকে কোনো কাজে লাগাবো না, 3টাকে আমরা সাইডে লিখে রাখবো, ইন্টু 3 মাইনাস 2√2। এই 3টিকে এই সামনে না লিখে 3টিকে আমি একটু পরে লিখি, তাহলে অঙ্কটার মজা দেখতে পারবে তোমরা। 3টা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এখন কি দাঁড়াচ্ছে, এখন যদি আমরা গুণ করি, তাহলে গুণ করে বা যোগ করি দেই, তাহলে কি দাঁড়াচ্ছে,
2 আর 1 এ দাঁড়াচ্ছে আমাদের 3, 2 আর 1 এ দাঁড়াচ্ছে 3 প্লাস 2√2, এটা একটা দাঁড়াচ্ছে আর কি দাঁড়াচ্ছে 3 মাইনাস 2√2। দেখো কি বলেছিলাম, একটা মজা দেখাবো, এই যে দেখো এখন এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে এ এটাকে বি, তাহলে কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলিয়ে দাও। এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার কত 9 মাইনাস বি স্কোয়ার কোনটা, বি স্কোয়ার হচ্ছে 2√2, 2√2 যদি আমি রুট স্কোয়ার করে দিই তাহলে কি হয়ে গেল, 2 এর স্কোয়ার তো 4 হলো, ইন্টু √2 এর স্কোয়ার 2, 4 দুগুনি 8, অর্থাৎ এই বি এর মান বের হলো আমাদের 8। তো জাস্ট 8টিকে বসিয়ে দিই, 8 ইন্টু 3, দেখো আমাদের 1 আসছে ইন্টু 3 আসছে, অর্থাৎ 3 হয়ে গেল এখানকার রাইট অপশন। ওকে, তাহলে কি হয়ে গেল আমাদের বি নাম্বার কারেক্ট অপশন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কগুলি তুলনামূলক একটু বড় সাইজে, কিন্তু যদি তোমরা একবার বুঝতে পারো তাহলে অবশ্যই ফটাফট করতে পারবে, অনেকগুলো স্টেপ জাম্প করতে পারবে। আর তোমাদেরকে দেখানোর জন্যই আমি একটু বড় করে করাই, যাতে তোমরা বেসিকভাবে বুঝতে পারো, কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো। তার জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই, অঙ্কটি খুব বড় বলে ছেড়ে দিও না, বড় অঙ্কগুলি খুবই সহজ হয়। ঠিক, তো চলো নেক্সট অঙ্কে। 45 কি বলেছে, এগুলোর মধ্যে কোনটি বৃহত্তম সেটি বের করে লিখতে বলেছে। তো আমরা তো দেখে বুঝছি না, বোঝা যাচ্ছে না, বোঝার কোনো উপায় নেই, তো জাস্ট লিখে নিচ্ছি √6 প্লাস √5। দ্বিতীয় সংখ্যাটি √3 প্লাস 2√2 রয়েছে। তৃতীয় সংখ্যাটি √2 প্লাস 1 রয়েছে। তো দেখো সব সংখ্যাগুলো রুটের ভিতরে রয়েছে, কিন্তু এটা রুটের বাইরে রয়েছে, তো এটাকে রুটের ভিতরে জোর করে আমরা লিখবো। কীভাবে লিখবো, দেখো 2টা যদি রুটের ভিতরে যায় সেটি কি দাঁড়াবে আমাদের 4 হয়ে যাবে, 4 ইন্টু 2। কেন দাদা, দেখো বুঝিয়ে দিচ্ছি, যদি আমরা 4কে যদি রুট করি তাহলে আমাদের ঘুরে ফিরে কিন্তু 2√2ই আসছে, বোঝা গেল। এই সংখ্যা যদি রুটের ভিতরে যায় তার কি হয়ে যায়, তার স্কোয়ার ফর্মে ঢুকে পড়ে। আবার এই সংখ্যা যদি বেরোতে চায় তাহলে সি হবে, সেটি রুট ফর্মে বেরিয়ে আসবে। তাহলে আমরা এটিকে না লিখে কি লিখতে পারি, 4 ইন্টু 2 অর্থাৎ √8 লিখতে পারি। হ্যাঁ দাদা অবশ্যই লিখতে পারি, তো জাস্ট বসিয়ে দিই। তাহলে আমরা লিখে নিলাম √8। এখন দেখো এগুলোর পুরোটির স্কোয়ার করে দাও, সবগুলোর স্কোয়ার করে দাও। ঠিক আছে, প্রথমে আমরা অঙ্কটিকে সাজালাম, এখন করে দেবো স্কোয়ার। তাহলে সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কত, এখানে এক্স স্কোয়ার হচ্ছে 6, √6 এর স্কোয়ার মানে 6 প্লাস 2ab অর্থাৎ 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5ই আমাদের আসছে। সেকেন্ড লাইন এ স্কোয়ার প্লাস 2ab 3 ইন্টু √8 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8 আসছে। আর এখানে করলে কি আসছে, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার 1। এখন সাজিয়ে লিখছি আমরা, কত লিখতে পারছি, 6 5 11 প্লাস 2 রুট কত, 5 6 30, 2√30 লিখে দিলাম। এখানে 8 9 10 11, এখানেও 11 আসছে, প্লাস 2 রুট কত লিখছি, 3 8 24, আর এখানে কত আসছে 3 প্লাস 2√2। তো আমরা বুঝতে পারছি কোনটা বৃহত্তম। দেখো এখানে 3 ছোট, তাহলে 3টাকে এলিমিনেট করে দিলাম, এটা বড় হতেই পারে না। দেখো এখানে 11 11 সেম রয়েছে, কিন্তু যেটা দেখো বড়, তোমরা বুঝতেই পারছো রুটের ভিতর 30 রয়েছে, এটাই বড়, তার মানে এটাই বড়। দেখো রুটের 24 রয়েছে, এটা ছোট, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটি। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এই যে √6 প্লাস √5 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে এ নাম্বার অপশনটি দেখো রাইট অপশন হয়ে গেল। 46 কে বলেছে, এটাও খুবই সিম্পল অঙ্ক। বলেছে 1 প্লাস √2 প্লাস √3 তার স্কোয়ার মাইনাস 2√3 মাইনাস 2√6 মাইনাস 2√2। ওকে, ছোটোবেলায় আমরা একটি ফর্মুলা শিখেছিলাম, ফর্মুলাটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এর ফর্মুলাটি কী ছিল আমাদের, এর ফর্মুলা ছিল এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2xz। তো দেখো ঘুরে ফিরে এটাকেই আমরা যদি একে এক্স ধরি, একে ওয়াই ধরি, একে জেড ধরি, দেখো পুরো ফর্মুলাটাই সেম বেরোচ্ছে। তো আমি তোমাকে ডেফিনেশনটা দিচ্ছি, এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বেরোলো। এখন কি বলেছে, 2xy অর্থাৎ 2x কোনটা রয়েছে, এটা, ওয়াই কত, এটা, দেখো এটা রয়েছে। 2yz,
ওয়াই হচ্ছে এটা, জেড হচ্ছে এটা, তাহলে এটা বেরাচ্ছে 2yz এবং 2xz অর্থাৎ এটা বেরাচ্ছে। দেখো ঘুরে ফিরে আমাদের এই ফর্মুলাই কিন্তু ফলো করছে। তাহলে আমরা ডাইরেক্ট এটা না লিখে কি লিখতে পারবো, a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি, কেন দাদা? দেখো এটা আমাদের ফর্মুলায় পড়ছে, কি ফর্মুলা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো জাস্ট ভাঙিয়ে দাও, 1 √2 এর স্কোয়ার 2, √3 এর স্কোয়ার 3 অর্থাৎ 3 2 5 6 6 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ বি নাম্বার অপশন হলো কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো আমাদের পুরোটি ফর্মুলায় পড়ছে, তাই এটা আমরা সলভ করলাম না। সলভ করা যেত, কিন্তু সলভ করলে আমাদের বড় হতো। তো প্রথমে তোমরা এই ফর্মুলাগুলো যাদের মনে নেই তারা খাতায় টুকে নাও বা স্ক্রিনশটটি করে নাও, যাতে তোমাদের এই ফর্মুলাগুলো মনে থাকে, কেননা এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এগুলো দিয়ে অনেক অঙ্ক করা যায়, অনেক অঙ্ক হয়ে যায়। দেখো এই অঙ্কটি আমাদের করতে হলো না, জাস্ট ফর্মুলাটি মিলিয়ে নিলাম। দেখো ফর্মুলা মিলে যাচ্ছে, অর্থাৎ এটা কার সূত্র? এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার সূত্র, অর্থাৎ বসিয়ে দিলে মান বের হলো আমাদের 6। ওকে, 47 নাম্বার অঙ্কটি কী বলেছে? √x তার পাওয়ার 3 - 1 এর করণী নিরসন উৎপাদক। এর করণী নিরসন উৎপাদক মানে হচ্ছে এর সাথে কত গুণ করলে এই সংখ্যাটি x - 1 সংখ্যা হয়ে যাবে। বুঝতে পারলে? অর্থাৎ কত গুণ করলে তার পাওয়ারে কোনো কিছুই থাকবে না। তো যারা যারা আমার সূচকের ভিডিওটি দেখেছো তাদের খুবই প্রয়োজন হবে এই সূত্রটি জানতে। আর যারা যারা এখনও দেখোনি সূচকের ভিডিওটি, তারা অবশ্যই আই বাটন প্রেস করে সূচকের ভিডিওটি দেখে নাও, কেননা সূচকের অনেকগুলি প্রপার্টিস আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট রোল পালন করে। ঠিক আছে, তাহলে সূচকের নিয়ম মানে যে কি, রুটের পাওয়ার যদি 3 থাকে তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি? x⁴ 1/3 লিখতে পারি। ঠিক আছে, লিখলাম সূচকের নিয়ম অনুযায়ী। এখন দেখো তার মানে এটা সেম। ঠিক আছে, জাস্ট একটু মডিফাই করে লিখলাম, বোঝা গেল? এখন এর সাথে কত গুণ করলে আমাদের এটা আসছে? দেখো এর সাথে যদি আমি 3 গুণ করে দেই, অর্থাৎ 3 গুণ না করে আমি যদি এর পাওয়ার 3 দেই এবং এর পাওয়ার 3 দেই, তাহলে কিন্তু এই সংখ্যাটাই আসছে। কেন দাদা? দেখো তাহলে এক্সের পাওয়ার যদি 1/3 থাকে, সূচকের প্রপার্টিস অনুযায়ী জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটি গুণ হয়ে যায়, তাহলে 3 কেটে গেল, অর্থাৎ এক্স দাঁড়ালো x - 1 দাঁড়ালো, 1 কিউব 1, তাহলে এটা ঘুরে ফিরে দাঁড়ালো। তাহলে আমরা কি পাওয়ার করে দেব না? কেবলমাত্র পাওয়ার করলে আমাদের হবে না, যেহেতু আমরা কি করেছি, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে কি একটা ফর্মুলা পড়ছে, কি a³ + b³ a³ - b³ ফর্মুলা পড়ছে। তো আমাদের a³ - b³ ফর্মুলা লিখতে হবে। তো লিখে দেই আমি, তোমরা যারা যারা a³ - b³ ফর্মুলা জানো তাদের জন্য বলছি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা হয়ে যাচ্ছে ফর্মুলা। তো জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দিব এখানে। তাহলে কি দাঁড়াচ্ছে? a কোনটা? এটা। b কোনটা? এটা। তাহলে a - b ইন্টু a² মানে কি দাঁড়াচ্ছে? a² মানে দাঁড়াচ্ছে এই গোটালটুকুর স্কোয়ার। এর গোটালটুকুর স্কোয়ার করলে কি দাঁড়াচ্ছে দেখো তো, x 1/3, তার যদি স্কোয়ার করে দেই তাহলে আমরা সূচকের প্রপার্টিস অনুযায়ী জানি যদি গুণ থাকে তাহলে বলতে পাওয়ারের উপর পাওয়ার থাকে সেটি গুণ হয়ে যায়, অর্থাৎ কি হয়ে যাবে? 2/3 হয়ে দাঁড়াবে। তাহলে a² মান কত? এটা। তাহলে a² প্লাস ab, a মানে কত? 1/3, b মানে কত? 1 প্লাস b² অর্থাৎ 1 স্কোয়ার, তো একই। তাহলে এখন দেখো এটার সাথে কত গুণ করলাম? এটা গুণ করলাম, তাহলে তো সেটি করণী নিরসন উৎপাদক, অর্থাৎ x - 1 আমাদের রূপান্তরিত হলো, আর এটা মানে তো এটা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার বি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। আশা করি বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছি। যদি একটুকু বুঝতে না পারো বা হালকা বুঝতে পারো তো অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও দাদা বুঝতে পেরেছি। আর যারা বুঝতে পারোনি তারা অবশ্যই লেখো দাদা বুঝতে পারিনি, এবং কোন অঙ্কের কোন লাইনটা বুঝতে পারোনি সেটা অবশ্যই আমাকে মেনশন করে দিও, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, নাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো না কোন জায়গায় তোমরা বুঝতে পারোনি। ওকে, চলো নেক্সট অঙ্কে। 48টি কী বলেছে? দেখো এটাও কিন্তু আমাদের সেম টু সেম অঙ্ক, কত? 45 অঙ্কের নাম্বারের অঙ্কের মতো, কিন্তু আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করব, আগের ভাবে করব না। দেখো আগে আমরা কিভাবে করতাম, এভাবে লিখতাম √5 প্লাস √2, √3 প্লাস √4, √6 প্লাস √1, এভাবে লিখতাম, এবং এর কি করে দিতাম? স্কোয়ার করে দিতাম, সবগুলোর স্কোয়ার করে দিতাম, তারপরে মানগুলো বের করতাম। কিন্তু দরকার নেই ভাই, আমি তোমাদের ট্রিক্স শেখাবো বলেছি। তো ট্রিক্সটি দেখো, যখন এরকম সংখ্যার মধ্যে আমাদের বৃহত্তম বা ক্ষুদ্রতম বার করতে দেবে, তখন আমরা প্রথমে দেখব সবগুলা যোগ করে কি সেম আসছে। দেখো 5 আর 2 আমাদের 7 আসছে,
3 আর 4 যোগ করলে 7 আসছে, 6 আর 4 যোগ করলে 7 আসছে। তাহলে কি আমাদের ট্রিকটা ইউজ করতে পারবো আমরা। এখন দেখো ট্রিকটা কি, তাহলে কি বললাম, যখনই আমাদের যোগফলগুলি সেম আসবে তখনই কি করে দেবো, জাস্ট এই দুটোকে গুণ করে দেবো। তাহলে কি হবে, 5 2 10, 3 4 12, 6 1 6, ডাইরেক্ট করে দেবো, কোনো দেখবো না আমরা 10 5 ভাববো না। যখনই দেখবো এই দুটার যোগফল সমান হচ্ছে তখনই জাস্ট এই দুটোকে আমরা গুণ করে দিব। গুণ করে দিলে 10 আসছে, গুণ করে দিলে 12 আসছে, গুণ করে দিলে 6 আসছে। দেখো এখন কোনটা বড়, অবভিয়াসলি এটা বড়, অর্থাৎ অ্যান্সার কি হয়ে যাবে, বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 49টি কি বলেছে, নিচের সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক। তো আমি তোমাদের আগে কি শেখালাম, √5 প্লাস √3, √7 প্লাস √1, কি বলেছি, যদি ডিফারেন্স সমান হয়, দেখো আগের অঙ্কের মতোই সেম টু সেম, যদি বারবার ভুল বলছি, যদি যোগফল সমান হয়, দেখো যোগফল কত, 5 আর 3 8, 7 আর 1 8, যোগফল সমান হচ্ছে, জাস্ট গুণ করে দাও, 3 5 হয়ে গেল 15, √15, এখানে গুণ করে দাও, 7 1 7, তাহলে কোনটা বড়, অবভিয়াসলি এটা বড়। তাহলে আমাদের কি দাঁড়াবে, সম্পর্ক কি দাঁড়াবে, √5 প্লাস √3 অবভিয়াসলি বড় কার থেকে, √7 প্লাস √1, অর্থাৎ দেখো ঘুরে ফিরে আমাদের এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এরকম ট্রিক্স তোমরা বিনামূল্যে ফ্রিতে দেখছো, কোনো পেইড কোর্স ছাড়া, তার জন্য অবশ্যই আমাকে সকল বন্ধু বান্ধব মিলে, সকল স্টুডেন্টসরা মিলে আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে। কেননা এত সুন্দর টপিক কেউ শেখাবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এত সুন্দর টপিক উইথ পেইড কোর্স। ঠিক আছে, পেইড কোর্স ছাড়াই তোমাদের এত সুন্দর টপিক কেউ শেখাতে পারবে না। ঠিক আছে, তার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও বিপুল পরিমাণে। চলো নেক্সট কোশ্চেনে, 15 নাম্বার অঙ্কটি কি বলেছে, 15 নাম্বার অঙ্কটি বলেছে এক্স এর মান দেওয়া রয়েছে 3 প্লাস √7। ঠিক আছে, এক্স ওয়াই এর মান কত দেওয়া রয়েছে, এক্স ওয়াই এর মান দেওয়া রয়েছে আমাদের 2, তাহলে ওয়াই এর মানটি কত। তো আমি কি লিখতে পারি, y = 2/x লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এখন দেখো এক্সের তো মানটি দেওয়া রয়েছে, তো এক্সের মানটি জাস্ট পুট করে দিলাম, এখানে এই এক্সের জায়গায় পুট করে দিচ্ছি। এক্সের মান কত দেওয়া রয়েছে, 3 প্লাস √7। ঠিক আছে, এখন আমরা কি করছি, এখন আমরা করব করণী নিরসন, অর্থাৎ এর উল্টা সংখ্যা দিয়ে গুণ করে দেবো জাস্ট উপর নিচে। তাহলে 3 মাইনাস √7, উল্টা সংখ্যা বললে ভুল হবে, উল্টা কি পাওয়ার, উপর নিচে গুণ করে দেবো, তাহলে 3 মাইনাস √7। ঠিক আছে, এখন দেখো এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, একটা ফর্মুলা আসছে, কোনটা ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a কাকে ধরেছি, 3কে ধরেছি, 3 এর স্কোয়ার 9, মাইনাস বি কাকে ধরেছি, √7, অর্থাৎ √7 স্কোয়ার করলে 7, অর্থাৎ 2 আসছে। তাহলে এই টোটালটার মান কত, 2 বের হলো, জাস্ট 2টা বসিয়ে দিই আমি। ঠিক আছে, বোঝাতে পেরেছি তো, জাস্ট 2 বসিয়ে নিলাম। এখন দেখো 2 2 ঘুরে ফিরে কাটা চলে গেল, তাহলে ওয়াই এর মান কত বের হলো, 3 মাইনাস √7। ঠিক আছে, এটাই অ্যান্সার চেয়েছে, এটাই অ্যান্সার। ওকে, তাহলে বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। 51 নম্বর অঙ্কটি কি বলেছে দেখে নাও, 2 প্লাস √3, তার পাওয়ারে কত রয়েছে, 2x রয়েছে, সমান সমান 1/2 মাইনাস √3। এখন 2 প্লাস √3 টু দি পাওয়ার 2x সমান সমান, দেখো এই জিনিসটা কিন্তু আমাদের অনুবন্ধীকরণীতে পড়ছে। কেন, তোমাদের অনুবন্ধীকরণী কি শিখিয়েছিলাম, সংখ্যাটিকে স্কোয়ার করে মাইনাস করো। দেখো 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার 3, দেখো 1 বের হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো, এটা অনুবন্ধীকরণী, অর্থাৎ অনুবন্ধীকরণী কি হয়ে গেল, 2 প্লাস √3 হয়ে গেল, এর উল্টা সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমি প্রথম পার্টেও শিখিয়েছি এবং প্রথম পার্টে ভালো করে শিখিয়েছি, এবং এই পার্টে বর্তমান যে পার্ট করাচ্ছি সেই পার্টেও তোমাকে বলেছি অনুবন্ধীকরণীর কথা। তো আশা করি বুঝতে পারবে তোমরা সকলে, যারা বুঝতে পারোনি তারা ফার্স্ট পার্টটি দেখে নাও। ঠিক আছে, তাহলে আমরা অনুবন্ধীকরণী হিসাবে কি লিখতে পারলাম, এটা জাস্ট উল্টে দিলাম। ঠিক আছে, এখন দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, অর্থাৎ 2x এর মান বের হচ্ছে আমাদের 1, বোঝা যাচ্ছে তো। তাহলে x এর মান বের হলো 1/2, খুবই সিম্পল প্রসেস, কোনো জটিলতা নেই, অর্থাৎ এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের। 52 নাম্বার অঙ্কটি কি বলেছে, বলেছে x প্লাস √x² মাইনাস 4 এর মান যদি 3 হয়, x মাইনাস x² মাইনাস 4 এর মান কত হবে। তো দেখো আমি যদি এই লাইনটিকে করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো x² মাইনাস 4 এর মান বের হচ্ছে কত, 3 মাইনাস x, কারণ এক্সটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এর মান বের হলো কত, 3 মাইনাস x, তো জাস্ট এখানে পুট করে দিই। তাহলে x মাইনাস কত বের হচ্ছে, এই টোটালটার মান তো বের করলামই আমি, কত, 3 মাইনাস x, 3 মাইনাস x। কিন্তু দেখো এখানে একটা জিনিস তোমরা ভুল করবে, সেটি হচ্ছে সামনে মাইনাস রয়েছে,
তার জন্য সকলে সর্বদা অবশ্যই ব্র্যাকেট লিখে নেবে। তাহলে এক্স মাইনাস কত দাঁড়াচ্ছে 3 প্লাস এক্স, অর্থাৎ 2x মাইনাস 3। যদি আমি ব্র্যাকেটটা নাও বসাতাম এক্স এক্স কাটা চলে যেত, অর্থাৎ অ্যান্সার শুধু 3 বের হতো, তাহলে কিন্তু ভুল হয়ে যেত। ওকে, ঠিক আছে, এইটুকু আমাদের বের করলাম। তারপরে এই পাশে এসে আবার এক্সের মানটি বের করবো। এক্সের মানটি কীভাবে বের করবো, জাস্ট উভয় পাশে স্কোয়ার করে দাও। উভয় পাশে যদি স্কোয়ার করে দেয় তাহলে এখানে এটি দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস 4ই দাঁড়াবে, কেন রুট আর স্কোয়ার কেটে গেল। আর এখানে দাঁড়াবে কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে 3, 3 এর স্কোয়ার হচ্ছে 9 মাইনাস 2ab অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান 9 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার। উভয় পাশে এক্স স্কোয়ারগুলোকে কী করে আমরা কেটে দেবো। কেন কেটে দিলাম, তুমি যদি এই এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও ঘুরে ফিরে কিন্তু কাটাই চলে যাবে, তো আমি ডাইরেক্ট করে দিলাম। হ্যাঁ, এখন কি বেঁচে থাকে 6x বেঁচে থাকে, তাহলে মাইনাস 6x আর এখানে আছে 9, আর মাইনাস 4টিকে যদি এপাশে নিয়ে যায় তাহলে হয়ে যাবে এটা প্লাস। সরি, একটু ভুল করলাম, ভুলটি হচ্ছে দেখো এখানে ভালো করে দেখো, এখানে মাইনাস 6 রয়েছে, এটা আমি স্থান পরিবর্তন করলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে যেমন মাইনাস 40 বসে গেল কি হয়ে গেল প্লাস হয়ে গেল, অর্থাৎ 6x ইজুকাল টু 9 × 13, তার মানে এক্স এর মান কত বের হলো 13/6। তো জাস্ট এর মানটি পুট করে দাও, তাহলে এক্স এর মান কত 13/6, তাহলে 2 × 13/6 মাইনাস 3, তাহলে 2 দিয়ে 3 × 2 = 6, তাহলে 13/3 মাইনাস 3। আমি যদি নেক্সট পেজে যাই তাহলে কি দাঁড়াবে 13/3 মাইনাস 3। যদি লসাগু করে তাহলে লসাগু কত বেরাবে, কি শিখিয়েছি, কোনো সংখ্যার হরে যদি কোনো কিছু না থাকে তাহলে ডাইরেক্ট গুণ করে দেবো, তাহলে 3 × 3 = 9, তাহলে 13 থেকে আবার 9 বিয়োগ করলে কত আসছে, 13 থেকে 9 বিয়োগ করলে আমাদের আসছে 4, অর্থাৎ 4/3 হয়ে গেল এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে কত 4/3, অর্থাৎ বি নাম্বার অপশন হলো রাইট অপশন। 53 অঙ্কটি কি বলেছেন, 53 অঙ্কটি আমরা ট্রিক্সের মাধ্যমে করবো। তো দেখো কীভাবে করছি, √(x + 1 + √(x + 6) ইজুকাল টু 5 হলে এক্স এর মান কত। তো আমরা এটা অঙ্ক করবো না, জাস্ট এটা অপশন টেস্ট করবো। আমরা প্রথমে 1 বসিয়ে দেখি, তাহলে 1 + 1 হয়ে যাচ্ছে 2, 2 এর কোনো রুট হয় না, √2কে ভাঙানো যায় না, তার মানে প্রথম অপশন কাটা। সেকেন্ড অপশন কি রয়েছে 2 রয়েছে, যদি 2 + 1 অর্থাৎ 3, √3কে কোনোদিনও কাটা যায় না, অর্থাৎ এটাও কাটা চলে গেল। কিন্তু 3 যদি বসাই তাহলে 3 আর 1 কত হয়ে গেল 4, √4 প্লাস 3 আর 6 কত হয়ে গেল 9, √9। এখন যদি ভাঙিয়ে নেই তাহলে কত বেরোচ্ছে 2 বেরোচ্ছে, আর এখানে √9 হচ্ছে 3, অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু আমাদের দেখো 5 বেরোচ্ছে, অর্থাৎ এক্স এর মান কত বের হলো 3। তাহলে সি নাম্বার অপশন হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, জাস্ট অপশন টেস্ট। পরীক্ষা হলে আমরা এটা খুব বেশি প্রয়োগ করবো অপশন টেস্টের, কেননা যদি অঙ্কটি করতে চাই তাহলে অনেক বড় কনসেপচুয়াল অঙ্ক করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আর তোমরা যদি কনসেপচুয়াল অঙ্ক চাও অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও, দাদা আমাকে কনসেপচুয়াল অঙ্ক লাগবে, আমার বড় অঙ্কই প্রয়োজন, তাও আমি করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্ত স্টুডেন্টের জন্য এটাই আমি প্রেফার করব, যাতে পরীক্ষায় ফটাফট তোমাদের অঙ্কগুলি হয়ে যায়। ঠিক আছে, পরেরটি চলে যাই। 54 এটাও ঠিক একইভাবে আগের মতো করে √(x + 8 - √(x + 3) এর মান 1 হলে এক্স এর মান কত। আমি যদি 1 ধরি তাহলে 1 যদি ধরি নেই তাহলে 1 + 8 কত হয়ে যাচ্ছে √9 মাইনাস 1 + 3 হয়ে গেল 4, বিয়ে করে দেই তাহলে √9 অর্থাৎ -3, √4 অর্থাৎ 2, দেখো ঘুরে ফিরে আমাদের একই আসছে, অর্থাৎ এক্স এর মান কি আমাদের একই হবে। ঠিক আছে, তাহলে দেখো এ নাম্বার অপশন কারেক্ট অপশন হয়ে গেল। ঠিক, 55 অঙ্কটি 59 নাম্বার অঙ্কটি কী বলা রয়েছে দেখে নাও। এক্স এর মান দেওয়া রয়েছে √3 + 1 √3 - 1, এবং ওয়াই এর মান দেওয়া রয়েছে কত √3 - 1, এটা মাইনাস √3 + 1, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে জানতে চেয়েছে x² + y² মান কত। তো x² y² জানি, আমরা বের করতে গেলে কি করতে হয়, আমাদের একটি ফর্মুলা ইউজ করতে হয়। ফর্মুলাটা কি হচ্ছে x + y তার হোল স্কোয়ার -2ab, এটা হচ্ছে ফর্মুলা আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের সর্বপ্রথম কি বের করতে হবে, x + 1 এর মান বের করতে হবে এবং xy এর মান বের করতে হবে। ঠিক, তো প্রথমে আমরা xy এর মান বের করি, তাহলে xy এর মান তার মানে এটা গুণ এটা, দেখো ঘুরে বেড়ে কী হচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, অর্থাৎ xy এর মান আমাদের কত বের হবে, xy এর মান আমাদের বের হবে
1, ঠিক আছে। এখন বের করব এক্স প্লাস ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান, দেখো তুমি যদি ট্র্যাডিশনাল ওয়েতে করতে চাও এ দুটোকে বসিয়ে মাঝখানে এখানে যোগ দিয়ে যদি করতে চাও তাহলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটি, তার কোনো প্রয়োজন নেই। দেখো ট্রিক শেখো আমার কাছে। ট্রিকটি হচ্ছে এরকম অঙ্ক করবার সময় আমাদের প্রথমে কি করতে হবে, এই প্রথম সংখ্যাটিকে এ এবং পরের সংখ্যাটিকে বি ধরে নাও। তাহলে এ এর মান কত, √3, বি এর মান হয়ে যাচ্ছে আমাদের 1, ঠিক আছে। এ বি বের করে নিলাম। যখন আমরা এক্স প্লাস ওয়াই এটা আর এটা যোগ করতে বলবে তখনই একটি ফর্মুলা ইউজ করবো, আমরা লিখব 2a² প্লাস b² বাই a² মাইনাস b²। তো এ বি তো বের করে নিয়েছি, √3 1, এই যে এখান থেকে তো বার করলাম √3 এবং 1 বসিয়ে দিই জাস্ট। তাহলে 2 ইন্টু √3 যদি স্কোয়ার করে দিই তাহলে 3 আসবে, আর 1 এর স্কোয়ার তো 1ই আসে। এখানেও ঠিক একইভাবে 3 মাইনাস 1, তাহলে কত দাঁড়াচ্ছে, নিচে দাঁড়াচ্ছে 2, এখানে দাঁড়াচ্ছে 4, তাহলে 2 2 কাটা গেল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান কত বের হলো, 4 বের হলো, আর এক্স ওয়াই এর মান 1 বের হলো। তো এখন তো আমরা করতেই পারবো, অঙ্ক করে নেই। তো আশা করি এক্স প্লাস ওয়াই কীভাবে বের করতে হয় ফর্মুলা আমি আরেকবার লিখে দিচ্ছি, 2a² প্লাস b² বাই a² মাইনাস b²। তোমরা এটাকে ভরসা করে দেখো, অনেক অঙ্কই খুবই কম সময়ে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী বের করতে বলেছে, x² প্লাস y², ফর্মুলা কি শিখলাম, ফর্মুলা কি জানো তোমরা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 4, 4 এর স্কোয়ার কত, 4 এর স্কোয়ার 16 মাইনাস 2xy, xy এর মান 1 অর্থাৎ 2, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের 14 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে বি নাম্বার হলো রাইট অপশন, ঠিক। 56, দেখো একই অঙ্ক জাস্ট আমাদের বোকা বানানোর জন্য একটু কঠিন করে দিয়েছে, কঠিন তো নয়, একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে, এক্স এর মান বলেছে ওরা √7 প্লাস √3, √7 মাইনাস √3, এক্স ওয়াইয়ের মান দেওয়া রয়েছে 1। যদি আমি তো আগের বারই করলাম, যদি 1 থাকে তাহলে ওয়াইয়ের মান কি হয়, এটার জাস্ট উল্টা হয়। তাহলে কি হবে, √7 মাইনাস √3, আর নিচে হয়ে যাবে √7 প্লাস √3। বুঝতে পারলে, যখনই 1 দেখবে তাহলে এটার জাস্ট বিপরীতটাই এটা লিখে দিবে। কেন দাদা লিখে দিলাম, কেন আমাকে বুঝিয়ে দাও, আমি বুঝি না। তো দেখো কীভাবে করছি আমি, এক্স ওয়াইয়ের মানটা কীভাবে বের করছি। তো এক্স ওয়াই দেখো √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এবং ওয়াইয়ের মান কত বের করলাম, ওয়াইয়ের মান বের করলাম √7 মাইনাস √3, √7 প্লাস √3। দেখো ঘুরে ফিরে 1 বের হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের কিন্তু কন্ডিশন কিন্তু ফলো করেছে, আমাদের কোশ্চেনের কন্ডিশন বলেছে এক্স ওয়াইয়ের মান 1, সেটা আমাদের ফলো করেছে, আর সেটার মাধ্যমে আমরা ওয়াইয়ের মানটা খুবই কম সময় বের করতে পারলাম। এখন কি বের করব, এখন এই ফর্মুলাটাকে বের করব। তার আগে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বের করি। তো এক্স প্লাস ওয়াইয়ের মান কী বের করতে শিখিয়েছি, 2a² প্লাস b² শিখিয়েছিলাম বাই a² মাইনাস b²। এ কোনটা, এ হচ্ছে 7, এ হচ্ছে √7, বি হচ্ছে √3। তোমাদের তো শেখালাম কিছুক্ষণ আগেই, এ মনে মনে ধরে নেবা এ এবং বি, এটাকে এ ধরে নেবা, এটাকে বি ধরে নেবা। তাহলে 2 ইন্টু √7 এর স্কোয়ার করলে 7ই আসবে, √3 স্কোয়ার করলে 3 আসবে, আর নিচে 7 মাইনাস 3 আসবে। তাহলে 2/4, এখানে কত বেরোচ্ছে, ইন্টু 10, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান বের হলো আমাদের 5। ওকে, কোনো সন্দেহ নেই, হ্যাঁ দাদা কোনো সন্দেহ নেই, ঠিক আছে করো। দেখো তাহলে কীভাবে করছি, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করলাম আমরা 5। এখন কোশ্চেনে কী বলেছে, a² মাইনাস 3xy প্লাস y², এর মানে বের করতে বলেছে। যদি আমি এটাকে সাজিয়ে লিখি, একটু কীভাবে সাজিয়ে লিখবো, a² প্লাস যদি এভাবে লিখি y² মাইনাস 3xy লিখতে পারি, হ্যাঁ অবশ্যই লিখতে পারি দাদা, এটা সূত্রে পড়েছে। কোন সূত্র, আগের সূত্রের মতো। কী সূত্রটি কি, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার কি মাইনাস 2xy মাইনাস 3xy। তো এক্স আর ওয়াইয়ের মান কত, 5 দেওয়া রয়েছে, তাহলে 5 এর স্কোয়ার কত, 25, মাইনাস দেখো এখন কি রয়েছে, -3 -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে যোগ করতে হবে, তাহলে কি হবে 5xy বের হবে। তো xy এর মান তোমরা বের করলাম, দেওয়াই রয়েছে xy এর মান 1, তার মানে 5 × 1 অর্থাৎ 5, তাহলে অ্যান্সার আমাদের ঘুরে ফিরে বেরোলো 20। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এ নাম্বার অপশন হয়ে গেল এখানকার রাইট অপশন। দেখো 57 নাম্বার অঙ্কটি ঠিক সেম টু সেম দেওয়া রয়েছে, তো আমরা জাস্ট বসিয়ে দেবো। এর মান কত দেওয়া রয়েছে, √5 + 1
5 মাইনাস 1, তাহলে বি এর মান কত হবে? যেহেতু আমাদের বলে দিয়েছে এ বি এর মান 1 বলে দিয়েছে, তাহলে বি এর মান কী হবে? যা সেটার উল্টা হবে। কত? √5 মাইনাস 1 √5 প্লাস 1। আমরা এখন কি বের করব? আমরা প্রথমে বের করব এ প্লাস বি এর মান কত হবে। তো এ প্লাস বি কী শিখিয়েছি তোমাদের? সূত্র শিখিয়েছি 2a² প্লাস b² বাই a² মাইনাস b²। এ কাকে ধরবো বলেছি? এ প্রথমটিকে এ ধরবো, অর্থাৎ √5কে এ ধরবো এবং 1কে বি ধরবো। তাহলে 2 ইন্টু √5-এর যদি স্কোয়ার করে তাহলে √5ই আসবে প্লাস 1, আর এখানে 5 মাইনাস 1, অর্থাৎ এখানে নিচে থাকবে 4 আর উপরে থাকবে 2 ইন্টু 6, 2 দুগুনি 4, 3 দুগুনি 6। তাহলে এ প্লাস বি এর মান বের হলো আমাদের 3। চোখ বন্ধ করে নিঃসন্দেহে 3 বেরিয়ে গেল। ঠিক, এখন ঠিক আগের অঙ্কের মতোই কী বলেছে? a² মাইনাস এ বি প্লাস b²। আমরা একটু সাজিয়ে লিখবো, a² প্লাস b² লিখবো, মাইনাস এ বিকে দূরে ফেলে দেবো। তাহলে এটা ফর্মুলাতে পড়ছে, কি ফর্মুলা? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ বি। তাহলে এটার মান কত? এটার মান 3, 3-এর স্কোয়ার 9 মাইনাস 2ab মাইনাস এ বি, অর্থাৎ দুটো যোগ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কত দাঁড়াবে? 3ab। বড় সংখ্যা কে রয়েছে? 2ab, তার সামনে মাইনাস রয়েছে, মাইনাস বসলো, তাহলে 3ab। ab এর তো মান জানি আমরা 1, তাহলে 3 হয়ে গেল। তাহলে 9 থেকে যদি 3 বাদ দেই তাহলে কত দাঁড়াচ্ছে? 6 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে বি নাম্বার অপশন রাইট অপশন হয়ে গেল। 58 কী বলেছে? আমাদের বর্গমূল বের করতে বলেছে। তাহলে 3 মাইনাস √5, বর্গমূল মানে কি? এটার আবার বর্গ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এভাবে তো আমরা বর্গ আর বের করতে পারি না, বর্গ হয়ও না। তা আমরা কি করব? এই সংখ্যাটিকে একটু কারুকার্য করব। কি? এখানে উপরে 2 দিয়ে গুণ করে দেবো, নিচে 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এখন দেখো প্রিভিয়াস ফরম্যাটে ফিরে আসছে কি না দেখো। 2 2 যদি কেটে দেই, দেখো প্রিভিয়াস ফর্মে আমাদের ফিরে আসছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই সংখ্যাটিকে কি করলাম? আমরা 2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে 6 মাইনাস 2√5/2। এখন আমরা 6কে কী করবো? কারুকার্য করে লিখব। কি কারুকার্য করে লিখব? √6কে যদি আমি এইভাবে লিখি √5 তার স্কোয়ার মাইনাস, প্লাস করে দিই তাহলে সুবিধা হবে, প্লাস 1² লিখতে পারি? দাদা লিখতে পারি না, কীভাবে লিখলাম বলো তো? দেখো, এটাকে যদি আমি ভাঙিয়ে নিই, √5-এর স্কোয়ার, √5-এর স্কোয়ার 5 বের হলো, প্লাস 1 তো 1ই, অর্থাৎ ঘুরে ফিরে দেখো 6ই আমাদের বের হলো। তো আমি কারুকার্য করে লিখতেই তো পারি। লিখে নিলাম, প্লাস 2√5। দেখো এটা আমাদের একটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে, কি? a² প্লাস b² ইন্টু 2a ইন্টু বি। ঠিক আছে, বাই 2। তাহলে কোন ফর্মুলায় পড়ে যাচ্ছে? আমাদের পড়ে যাচ্ছে √a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে পড়ে যাচ্ছে। এখন আমরা এর বর্গমূল করব। এখন যদি আমরা এর বর্গমূল করি তাহলে কি হয়? স্কোয়ারটি বর্গ করায় স্কোয়ারটি উঠে যায়, তাহলে কি দাঁড়াবে? √5 প্লাস 1 এটিই দাঁড়াবে। কিন্তু নিচের সংখ্যাটি কি হবে বলো তো? নিচের সংখ্যাটি তো বর্গ হয় না, অর্থাৎ √2 ঘুরে ফিরে দাঁড়াবে। অর্থাৎ এটাকে সাজিয়ে লিখব 1/√2 ইন্টু √5 প্লাস 1। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। ঠিক, তো এই চ্যাপ্টারটি যারা বিগিনার রয়েছে প্রথম তাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কঠিনের কোনো ব্যাপার নেই। জাস্ট এই চ্যাপ্টারটি সলভ করো, প্রথমবার সলভ করছো তাই এমন কঠিন মনে হচ্ছে, কিন্তু প্রথমবার সলভ করো, দেখো সব অঙ্ক সহজ মনে হবে একবার করলে। ঠিক আছে, আশা করি তোমরা প্র্যাকটিস করো, ধীরে ধীরে সব সহজ মনে হবে। প্রথমত বড় মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, কিন্তু ভয় পেও না। ভয় পেলে তোমরা নেক্সট কোনো অঙ্কই করতে পারবে না, মনে ভয় থেকে গেলে কোনো অঙ্কই ঠিকঠাক করতে পারবে না। ঠিক আছে, তার জন্য বলছি প্র্যাকটিস করো, মনের ভয় দূর করো। ঠিক আছে, রেগুলার প্র্যাকটিসই তোমাকে বেস্ট করে তুলবে। তো চলো নেক্সট অঙ্কে। 59 কি বলেছে? √10 মাইনাস 2√21 প্লাস √8 প্লাস 2√15। একে দেখো ঘুরে ফিরে ওই বর্গমূলই করতে বললো, বুঝতে পারলে? আগের যেই অঙ্কটা করলাম ওটাই করতে বললো, আমাদের বর্গমূলই করতে বললো, কিন্তু বর্গমূল তো আমাদের এভাবে হয় না। তাহলে কি করব? আমরা একটু কারুকার্য করব। আমরা রাইট হ্যান্ড সাইডকে ধরবো না, এ প্লাস বিকে ধরবো না, জাস্ট এই লেফট হ্যান্ড সাইডে কারুকার্য করব। কি করব? এটাকে এমন দুটি সংখ্যা আকারে ভাগ করব যাতে যোগ করলে এটা আসে কত? 7 × 3। দেখো 3 সাথে 21 হচ্ছে, আবার যোগ করলে 10 আসছে। আবার এটাকে 5 × 3, 3 5 দেখো 15 আসছে, আবার যোগ করলে কি 8 আসছে। অর্থাৎ আমরা কারুকার্য করে লিখবো জাস্ট।
তাহলে আমরা এটা লিখে নিচ্ছি ঠিক আগের অঙ্কর মতোই। আমি লিখে নিব √7 প্লাস √3 মাইনাস 2 ইন্টু 7 ইন্টু 3। দেখো ঘুরে ফিরে কিন্তু আমাদের আগের লাইনই ফেরত আসছে। দেখো √7 রুট করলে 7, স্কোয়ার করলে 7 প্লাস 3 অর্থাৎ 10, আর এখানে কি হচ্ছে 3 সাথে 21, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের আগের লাইনেই ফিরে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবেই এই পরেরটি করে নেব। পরেরটি কত করে নেব? √5 করে নিচ্ছি, 5 স্কোয়ার প্লাস √3 প্লাস 2 √5 ইন্টু √3। ঠিক আছে, আশা করি বুঝতে পারবে তোমরা। হ্যাঁ, সাইড হয়ে গেল লেখাটি। তাহলে দেখো এখন সেটি কিসে ফর্মুলাতে পড়ছে? এটা আমাদের ফর্মুলা পড়ছে √7 প্লাস প্লাস নয়, এটা দেখো মাইনাস রয়েছে, অর্থাৎ এখানে মাইনাস চলে আসবে। হ্যাঁ, এখানে মাইনাস রয়েছে, হ্যাঁ মাইনাস চলে আসবে, তার হোল স্কোয়ার। পরেরটি ঠিক একইভাবে কিসের ফর্মুলা পড়ছে? √5 প্লাস √3 তার হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। আমরা যদি এখন এটাকে স্কোয়ার তুলে দেই তাহলে কি দাঁড়াবে? কেবলমাত্র একটা পড়ে থাকবে, অর্থাৎ স্কোয়ার মানে কি দুটো সংখ্যা এরকম রয়েছে, তাহলে স্কোয়ারটিকে তুলে দিলে একটা সংখ্যা থাকবে, অর্থাৎ কি দাঁড়াবে? √7 মাইনাস √3 বেঁচে থাকবে, প্লাস এখানে কত বেঁচে থাকবে? √5 প্লাস √3। ঘুরে ঘুরে দেখো √3 কাটা চলে যায়, বেঁচে থাকবে √7 প্লাস √5। এটার মান কত? এটার মান হচ্ছে এটা। নেক্সট লাইনে যাচ্ছি আমি, √7 প্লাস √5 এর মান কত? এর মান তো নয়, এটি ঘুরে ফিরে √a প্লাস √b এর মান। তাহলে আমি কি বলেছি? আমরা যদি এটাকে এই দুটোকে যদি কম্পেয়ার করি, ঘুরে ফিরে আমাদের এর মান বের হবে কত? √a এর মান বের হবে √7 এবং √b এর মান হবে √5। এখন আমাদের কোশ্চেনও জানতে চেয়েছে √ab এর মান কত। তো √ab এর মান জাস্ট গুণ করে দাও, 5 7 35। এখন আমাদের কাছে জানতে চেয়েছে এর নিকটবর্তী মান কত। আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা কোনো স্কোয়ার সংখ্যা নয়, অর্থাৎ এর আশেপাশে স্কোয়ার সংখ্যা কত আছে? দেখো 36, এর আশেপাশে স্কোয়ার সংখ্যা আছে 36। কত স্কোয়ার? 6 স্কোয়ার। কিন্তু আমরা কি করলাম? এই অ্যাকচুয়াল সংখ্যা থেকে এক কিছু সংখ্যা বাড়িয়ে নিলাম, অর্থাৎ এই 35-এর রুটফল কি হবে? এর কিছুটা কম হবে। তো আমরা এক্ষেত্রে কি করব? আমরা অপশনটি দেখে নেব। অপশন দেখো 6-এর অল্প কম কে রয়েছে? দেখো 6-এর অল্প কম একটাই রয়েছে, এটা রয়েছে 5.9, অর্থাৎ AB এর নিকটবর্তী মান কত? 5.9, অর্থাৎ এর নাম্বার কারেক্ট অ্যান্সার বের হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এগুলোর অ্যাকচুয়াল মান ডাইরেক্টলি কোনোভাবেই বেরাবে না, আমাদের আশেপাশের সংখ্যা নিতে হবে। যেমন 35-এর আশেপাশে কে স্কোয়ার সংখ্যা রয়েছে? 36 রয়েছে। তো 36 যদি 6-এর রুট হয় তাহলে 35 কি হবে? নিশ্চয়ই এর থেকে কিছু কম হবে, অর্থাৎ কত? কমটি কত? কীভাবে বের করবো? তখন আমরা অপশনের দিকে দেখব। অপশন কত রয়েছে? 5.9, অর্থাৎ এটি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 16 নাম্বার অঙ্ক। দেখো আগের অঙ্কর মতোই রয়েছে, কিন্তু জাস্ট এখানে একটু ভেজাল করে দিয়েছে। ভেজালটি কি? এখানে সরলতম মান জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা এক সাইডে কি বের করব? 8 প্লাস √28 বের করব, আর এক সাইডে কি বের করব? 8 মাইনাস √28 বের করব। এখন একটা জিনিস ভালো করে দেখো, 28কে যদি আমি ভাঙিয়ে লিখি তাহলে কত দাঁড়াচ্ছে? 4 7 যা 28 দাঁড়াচ্ছে। ঠিক একইভাবে এখানে সেম টু সেম 8 মাইনাস 28কে ভাঙালে 4 7 যা। দেখো 4 একটি রুট সংখ্যা, তাহলে বেরিয়ে গেলে কি দাঁড়াচ্ছে? বেরিয়ে গেলে আমাদের কেবল দাঁড়াবে 8 প্লাস 2√7 বেরাবে। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক একইভাবে এখানে দাঁড়াবে 8 মাইনাস 2√7। এখন দেখো আগের অঙ্কের মতো একে দুটো সংখ্যা আকারে ভাঙিয়ে নাও, তাহলে 7 1 যা 7। দেখো আমি যদি যোগ করি তাহলে ঘুরে ফিরে এটাই আসছে, ঠিক এটাই একই আসছে, এ দুটো একই আসবে যেহেতু মান একই রয়েছে। তাহলে আমরা মডিফাই করে লিখছি, কি লিখছি? √7 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2√7 ইন্টু 1। দেখো সূত্রে পড়ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a ইন্টু b প্লাস b স্কোয়ার। ঠিক একইভাবে ওটাও বেরোচ্ছে, কী বেরোচ্ছে? √7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2a ইন্টু b। ঠিক, নেক্সট লাইন। যদি আমরা রুটের মধ্যে যদি ফর্মুলাটা বসিয়ে দিই, ফর্মুলাটা কী দাঁড়াবে? √7 প্লাস 1 তার হোল স্কোয়ার বেরোবে, আর এপাশে কী বেরোবে? এপাশে বের হবে √7, সরি এপাশে বের হবে √7
-1 স্কোয়ার, কেননা ওখানে মাইনাস ছিল, 2ab সামনে মাইনাস ছিল, তো আমরা সূত্র তো সকলেই জানি। তাহলে যদি আমরা ইসে করি, কি করি, এটাকে ভাঙিয়ে নিই, রুট ভাঙিয়ে নিই, তাহলে কি বেঁচে থাকবে, √7 + 1 বেঁচে থাকবে, আর এখানে বেঁচে থাকবে √7 - 1 বেঁচে থাকবে। ঠিক আছে, তাহলে কি বের হলো, এই টোটালটার মান কত বের হলো আমি বসিয়ে দিচ্ছি, তারপরে তোমাকে বোঝাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে প্রথমটির মান বের হলো প্লাস, পরেরটির মান বের হলো মাইনাস, জাস্ট একই সংখ্যা, জাস্ট মাইনাস। এখন সরলতম মান বসিয়ে দিই। প্রথমে দেখো কোনটি চেয়েছে, প্লাসের মান চেয়েছে, প্লাসের মান, তাহলে এটা √7 + 1 মাইনাস পরের মানটি √7 - 1, নিচে কি বলেছে, প্লাসের মানটি প্লাস √7 - 1। ঠিক, দেখো এখন দেখো 1 এখানে কাটা যাচ্ছে, +1 -1, ও সরি আমি একটা জায়গা করি নাই, তোমরা ভালো করে দেখো, এখানে মাইনাস রয়েছে, ভালো করে দেখো, এখানে মাইনাস রয়েছে, তাহলে এটা ব্র্যাকেট হতো না, তাহলে ব্র্যাকেট তুললে এটা কী হয়ে যেত, প্লাস হয়ে যেত জাস্ট। ঠিক আছে, আমি এই জায়গাটা ভুল করেছি, মাইনাস, দেখো মাইনাস খুবই ডিফিকাল্ট জিনিস, মাইনাস যেখানে থাকবে সেখানে বাঁচার চেষ্টা করবে, ভালো করে দেখবে, নাহলে আমার এখনই ভুল হয়ে যেত। ওরকম কিন্তু অনেক হাজার স্টুডেন্টের এই একই ভুল হয়, মাইনাসটা ঠিকঠাক দেখে না। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, √7 কাটা চলে যাচ্ছে, আর নিচে +1 - 1 কাটা চলে যাচ্ছে, তাহলে উপরে কি দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 2, আর নিচে দাঁড়াচ্ছে কি 2√7, কেননা দুটো রয়েছে, যোগ করে দিলাম জাস্ট। এখন দেখো 2 কেটে গেল, ঘুরে ফিরে বেরালো 1/√7, তাহলে অ্যান্সার কি হলো, তাহলে অ্যান্সার হয়ে গেল বি নাম্বার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো আজকে আমি এটুকুই রাখছি 16 নম্বর অঙ্ক অবধি, কেননা ভিডিওটি অনেক লম্বা হয়েছে অলরেডি, আরও লম্বা হয়ে গেলে তোমরা দেখতে চাবে না এবং তোমাদের অধৈর্য সৃষ্টি হয়ে যাবে। তো আজকে এইটুকুই থাকলো 16 নম্বর অঙ্ক। আমি পরবর্তী পার্টে বাকি সব অঙ্কগুলি করার চেষ্টা করব, কেননা এই চ্যাপ্টারটি প্রচণ্ড একটি বড় চ্যাপ্টার, তোমরা দেখতেই পারছো। তাহলে ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর এটুকুই থাকছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।